إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। মহান আল্লাহর সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন এবং আমাদেরকে মুমিন মুসলিম হওয়ার তৌফিক দান করেছেন। দরুদ ও সালাম নাযিল হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি আল্লাহ পাকের দিন মানব জাতি পর্যন্ত পৌঁছিয়ে গিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এই দিন, যে দিন ইসলাম, কোরআন এবং হাদিসের আকারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছেড়ে গেছেন, তার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক স্বয়ং নিয়েছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমে ইরশাদ করেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি নাযিল করেছি উপদেশ, অর্থাৎ কোরআন এবং হাদিস, এবং নিশ্চয় আমি তার সুরক্ষা করব। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি তার অবশ্যই হেফাজত করব। আল্লাহ পাক কোরআন এবং হাদিসের যা হচ্ছে উপদেশ, যার নাম হচ্ছে জিকির, কোরআন কারীমে বিভিন্ন জায়গায় কোরআনুল কারীমকে জিকির বলে আখ্যায়িত করা হয়েছে। কারণ কোরআন হচ্ছে উপদেশ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তার আদর্শ, তার সুন্নাত হচ্ছে উপদেশ, যাতে রয়েছে মানব জাতির জন্য উপদেশ। তার হেফাজতের দায়িত্ব আল্লাহ পাক নিয়েছেন। কোরআন কারীমের হেফাজত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় লিখিত আকারে হয়ে গেছে, সাহাবায়ে কেরামদেরকে লিখিয়ে দিয়েছেন এবং তা একত্রিত হয়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। তারপরে বিভিন্ন কপি তৈরি হয়ে বিভিন্ন শহরে পাঠানো হয়েছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়। হাদিসের হেফাজত আল্লাহ পাক করেছেন বড় বড় আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, হাদিসের পণ্ডিত যাদেরকে আল্লাহ পাক হাদিসের খেদমতের জন্য সৃষ্টি করেছিলেন, তাদের দ্বারা আল্লাহ পাক হাদিসেরও হেফাজত করেছেন। জাল থেকে, জয়ীফ থেকে, বিভিন্ন রকমের যে সহিহ হাদিসের মধ্যে সংমিশ্রণ ঘটেছে, দুর্বল হাদিসের, ভিত্তিহীন বাতিল পন্থীদের বাতিল মন গড়া কথাবার্তা, সেগুলি থেকে হেফাজতের জন্য বহু মুহাদ্দিসিনদেরকে, হাদিসের পণ্ডিতদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এই উম্মতে। তাদের শিরোমণি হচ্ছেন আমিরুল মুমিনিন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যাকে আল্লাহ সৃষ্টি করেছিলেন এই হাদিসের খেদমতের জন্য। যার সংকলিত হাদিসের কিতাব সহিহ আল বুখারী সবচাইতে সহিহ বিশুদ্ধ হাদিস, এবং এই উম্মতের সমস্ত আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম সবার ঐক্যমত রয়েছে। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি সমস্ত মাযহাবের উলামায়ে কেরামদের ইজমা রয়েছে যে কোরআনুল কারীম আল্লাহর কিতাব, তারপরে স্থান হচ্ছে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির সংকলিত সহিহ কিতাব সহিহ আল বুখারী। এই ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী সম্পর্কে, তার কিতাব সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য বড় বড় কিতাব লেখা হয়েছে। ইমাম হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি একটি কিতাবই লিখেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির জীবনী সংক্ষেপে, এবং তার সাথে তার কিতাবের পরিচিতি। তার কিতাব সহিহ আল বুখারীর মানুষকে পরিচয় দানের জন্য একটি কিতাব লিখেছেন, যে কিতাব কয়েকশো পৃষ্ঠায় রয়েছে, যে কিতাবের নাম হচ্ছে হাদিস সারি। হাদিস সারি অপর নাম হচ্ছে এই কিতাবের ফাথুল বারীর ভূমিকা, মুকদ্দমা তো ফাথুল বারী। সহিহ বুখারীর যে তিনি ভাষ্য লিখেছেন, শারহা ফাথুল বারী 12 খণ্ডে রয়েছে, 12 খণ্ডে বুখারী শরীফের ভাষ্য রয়েছে। ওই 12 খণ্ড ভাষ্যের একটি ভূমিকা রয়েছে। আমরা ভূমিকা লিখি বা অনেকে বই পড়ি, 2-4 পাতার নয় ভূমিকা হয়, 1 পাতা, 2 পাতা, 3 পাতা, 4 পাতার ভূমিকা হয়। হাফিজ ইবনে হাজার রাহমাতুল্লাহি আলাইহি
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির কিতাবের যে ভাষ্য লিখেছেন তার ভূমিকায় হচ্ছে এক খণ্ড, প্রায় কাছাকাছি 500 পৃষ্ঠা। যে কিতাবের নাম হচ্ছে, ভূমিকার নামই হচ্ছে হাদিউস সারি। তো এই কিতাবে বিস্তারিত তার কিতাবের পরিচিতি, তার জীবনী পাওয়া যাবে। এছাড়া বহু কিতাব লেখা হয়েছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীর ওপর এবং তার কিতাবের পরিচয় দানের ক্ষেত্রে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে এই অল্প সময়ে 1 ঘন্টা, সোয়া ঘন্টা, খুব বেশি সময় আমাদের কাছে রয়েছে। এর মধ্যে যতটুকু সম্ভব আপনাদেরকে তার জীবনী সম্পর্কে কিছু কথা জানাবার চেষ্টা করব, যাতে করে এইরকম আইম্মায়ে কেরাম যাদের অনুসরণ করে সঠিক পথ পাওয়া যেতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা অনুসরণ বিনা শর্তে হইতে হবে, কোন রকমের শর্ত নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যা কিছু প্রমাণিত, বিনা কোনো শর্তে তা বিশ্বাস করতে হবে, তা মেনে নিতে হবে এবং তার প্রতি আমল করতে হবে। বাকি অন্য যে কোনো মানুষ, সাহাবায়ে কেরামদেরকেই নেন আর অন্য কোনো আইম্মায়ে কেরামদেরকে নেন, ফুকাহায়ে কেরামকে নেন, কোন আলেমকে নেন, তাদের কথা মানতে হবে যেগুলি কোরআন এবং সুন্নাহর অনুকূলে, কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। এসব আইম্মায়ে কেরাম যাদের শিরোমণি হচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আইম্মাতুল হুদা, আইম্মাতুল ইসলাম, এরা হচ্ছে ইসলামের ইমাম, এরা হচ্ছেন হিদায়াতের ইমাম। সুতরাং তাদের অনুসরণ করা হচ্ছে দ্বীনি কাজ। তাদের জীবনী সম্পর্কে জানা থাকলে, তাদের আখলাক চরিত্রের ক্ষেত্রে, তাদের ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, তাদের ইলম আমলের ক্ষেত্রে, তাদের কোরআন সুন্নাহর খেদমতে যে কুরবানি ত্যাগ রয়েছে, যে সময় দান করেছেন, যে মেহনত পরিশ্রম করেছেন, সেগুলি আমাদের জন্য আদর্শ দিক নির্দেশনা দেবে। আমরাও সেই পথে মেহনতি হব ইলম হাসিল করার ক্ষেত্রে, আমল করার ক্ষেত্রে এবং সহি কোরআন সুন্নাহর ইলমের প্রচার প্রসারের ক্ষেত্রে, দাওয়াত এবং তাবলীগের ক্ষেত্রে, আল্লাহ এবং রাসূলের কথা মানব জাতি পর্যন্ত পৌঁছানোর ক্ষেত্রে। এই উদ্দেশ্যে আইম্মায়ে কেরামের জীবনী, উলামায়ে কেরামের জীবনী চর্চা করা নেকির কাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশংসা করেছেন সাহাবায়ে কেরামদের, মুহাজিরিন এবং আনসারদের, তারপরে তাদের অনুসারী তাবেঈনদের, তারপরে কিয়ামত পর্যন্ত যত মুমিন মুমিনাত আসবেন এবং নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে, আন্তরিকতার সাথে কোরআন সুন্নাহর অনুসারী হয়ে সাহাবায়ে কেরাম তাবেঈনদের যারা অনুসরণ করবেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন সূরা তাওবায়, ওয়াস-সাবিকুনাল আউয়ালুনা মিনাল মুহাজিরিন ওয়াল আনসার, যারা প্রথম সারির অগ্রগামী মুহাজির এবং আনসার, যারা হিজরত করে মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় এসেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য, আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য, এবং যারা মদিনার বাসিন্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজিরিনদের সাহায্য সহযোগিতা করেছিলেন, তারা আনসার। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন প্রশংসা করে, ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, এবং তারপরে যারা তাদের অনুসরণ করবেন, মুহাজির এবং আনসারদের, সাহাবায়ে কেরামগণের অনুসরণ করবেন বিইহসানিন, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, সৎকর্মশীল হয়ে, ভালো মানুষ হয়ে। কারণ এমনও কিছু লোক আছে সাহাবায়ে কেরামের জামানায় যারা ইহসানের সাথে, নিষ্ঠার সাথে, আন্তরিকতার সাথে, সততার সাথে ভালো মানুষ হয়ে তাদের পরে আসেননি, বিদাতি হয়ে এসেছেন, খারিজি, রাফিজি, যদিও তাবেঈনদের জামানার তারা, কিন্তু তারা যেহেতু বিভ্রান্তির শিকার হয়েছে, সুতরাং এই আয়াতের তারা অন্তর্ভুক্ত নয়। যারা ইসলামকে বিচ্ছিন্ন করেছে, মুসলিম জাতির মধ্যে ফাটল ধরিয়েছে, বিঘাত সৃষ্টি করেছে, তারা এর অন্তর্ভুক্ত নয়। সুতরাং আল্লাহ পাক শর্ত লাগিয়েছেন যে ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান, যারা সাহাবায়ে কেরাম, মুহাজিরিন, আনসারদের অনুসরণ করবে ইহসানের সাথে, সততার সাথে, নিষ্ঠার সাথে, ইখলাসের সাথে। আমরা কোরআন সুন্নাহর খাদেম, আমরা আল্লাহর দ্বীনকে মানব জাতি পর্যন্ত পৌঁছার জন্য এই দ্বীনের খাদেম। আমরা কোনো পার্থিব উদ্দেশ্য নিয়ে আসিনি, মুসলিম জাতিতে ফাটল ধরাবার জন্য আসিনি। এইভাবে যারা ইখলাসের সাথে কাজ করেছে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলছেন। সাহাবায়ে কেরামের পরে যারা নিষ্ঠার সাথে অনুসরণ করেছেন, এরা শুধু তাবেঈন নয়, তাবেঈনরা প্রথম যুগের, তারপরে কিয়ামত পর্যন্ত যারাই অনুসরণ করে এই পথ ধরবে, তাদের সম্পর্কে আল্লাহ বলছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে যাবেন বা হয়ে গেছেন, এবং আল্লাহর উপরও তারা সন্তুষ্ট হয়ে যাবে।
তাবেঈনরা এবং কিয়ামত পর্যন্ত যারাই ইখলাসের সাথে আন্তরিকতার সাথে সাহাবায়ে কেরামগণের অনুসরণ করবেন, তাদের অন্তর্ভুক্ত হচ্ছেন আইম্মায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম, আর তাদের শীর্ষস্থানীয় হচ্ছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যার জীবনের কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরব। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির নাম পরিচিতি, তার নাম খুব প্রসিদ্ধ নাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি? মুহাম্মদ। তার পিতার নাম হচ্ছে ইসমাইল, তার উপনাম কুনিয়ত হচ্ছে আবু আব্দুল্লাহ, আবু আব্দুল্লাহ। তার উপাধি লাকাব, উপাধি হচ্ছে আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিস বিষয়ে তিনি আমিরুল মুমিনিন, অর্থাৎ সমস্ত মুহাদ্দিসিনদের মধ্যে, হাদিসের পণ্ডিতদের মধ্যে তিনি হচ্ছেন আমিরুল মুমিনিন, তাদের নেতা যেন, তাদের আমির। তার বংশ পরিচয় সংক্ষেপে, তার নাম মুহাম্মদ, পিতার নাম ইসমাইল, ইসমাইলের পিতার নাম হচ্ছে ইব্রাহিম, অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দাদার নাম হচ্ছে ইব্রাহিম, আর ইব্রাহিমের পিতার নাম হচ্ছে মুগীরা, মুগীরার পিতার নাম হচ্ছে বারদেসবাহ আল বুখারী আল জৌফি। এই বারদেসবাহ মাজুসি ছিল, অগ্নিপূজক। এদের মাতৃভাষা ফার্সি ভাষা ছিল, পারস্য দেশের লোক। তখনকার বিশাল পারস্য সাম্রাজ্য দূর দূর পর্যন্ত ছড়িয়েছিল, ইরাক থেকে শুরু করে ইরাক, ইরান, আফগানিস্তান, বেলুচিস্তান, উজবেকিস্তান, আজারবাইজান, এসব এলাকাকে শামিল ছিল। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কে বুখারী বলা হয়। বুখারা একটি শহর, এখনো সেই শহর মজুদ আছে উজবেকিস্তানে। উজবেকিস্তান যে সোভিয়েত ইউনিয়নের যে ছোট ছোট যে প্রজাতন্ত্রগুলি ছিল, সেই প্রজাতন্ত্রের একটি প্রজাতন্ত্র যা স্বাধীন হয়েছে পরে, ইসলামী প্রজাতন্ত্র বলা হয় উজবেকিস্তান। এই উজবেকিস্তানের একটি বড় শহর হচ্ছে বুখারা শহর। এই বুখারা শহরের বাসিন্দা ছিলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, সেই জন্য তাকে বুখারী বলা হয়। সারা বিশ্বের মানুষ ইমাম বুখারী বলেই জানে এই শহরের নামে, নাম হয়তো অধিকাংশ মানুষই বা অধিকাংশ মুসলিমরা জানে না। তো বারদেস বা মাজুসি ছিল, এবং ওই মাজুসি অবস্থায়, অগ্নিপূজক অবস্থায়, কুফরির অবস্থায় সে মারা যায়। তার ছেলে মুগীরা, এই মুগীরা প্রথম ইসলাম কবুল করেন, অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি দাদার পিতা মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগীরা, মুহাম্মদ বিন ইসমাইল বিন ইব্রাহিম ইবনে আল মুগীরা, এই মুগীরা তিনি ইসলাম কবুল করেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহিকে বুখারী তাহলে এই জন্য বলা হয় যে তিনি বুখারা শহরে জন্মগ্রহণ করেছিলেন। জন্মগ্রহণ কোন শহরে করলে সেই শহরের সাথে সম্পৃক্ত করা হয়, অথবা জন্মগ্রহণ না করে যদি কোনো শহরে, হয়তো জন্ম হয়েছে অন্য কোনো এলাকায়, কিন্তু দীর্ঘদিন সেখানে থেকেছে। মুহাদ্দিসিনে কেরামদের ভাষায় ইমাম ইবনে সালাহ রাহমাতুল্লাহি আলাইহি উসুলে হাদিসের কিতাবে তিনি বলেছেন, তার কিতাব যে রয়েছে এই ক্ষেত্রে মুস্তালাহুল হাদিসের কিতাব, তাতে তিনি উলুমুল হাদিস, তাতে তিনি বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো শহরে 4 বছর অবস্থান করে, তাহলে সেই শহরের সাথে সে নিজেকে সম্পৃক্ত করতে পারে, বলতে পারে যে আমি অমুক শহরের বাসিন্দা। যেমন মক্কায় কেউ যদি 4 বছর থাকে তাহলে মক্কি বলতে পারে, বাড়ি হচ্ছে চিটাগাং, কিন্তু ঢাকায় যদি কেউ 4 বছর থাকে তাহলে ঢাকাবি বলতে পারে, খুলনায় 4 বছর থাকে খুলনাবি বলতে পারে। তো এইভাবে আইম্মায়ে কেরামরা বিভিন্ন শহরের সাথে সম্পৃক্ত দেখা যায়। যেমন ইমাম মুসলিমকে দেখা যায়, ইমাম মুসলিম নেসাপুর শহরের তিনি বাসিন্দা ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বুখারা শহরে জন্ম, যে সম্পর্কে বললাম। তাকে জৌফিও বলা হয়, আল বুখারী আল জৌফি। যদি সাধারণ মানুষেরা এই নিসবত হয়তো জানে না, কিন্তু উলামায়ে কেরামরা বা কিতাবে যখন তার জীবনী পড়বেন দেখবেন ইমাম বুখারী আল জৌফি। এই জন্য বলা হয় যে বারদেসবাহ তো পারস্য দেশের মাজুসি অগ্নিপূজক ছিল, তারপরে তার ছেলে মুগীরা একজন ইমাম বা একজন আলেম, আলিয়ামান তার নাম ছিল, আলিয়ামান আল জৌফি, জৌফ বংশের আলিয়ামান আল জৌফির হাতে হাত দিয়ে ইসলাম গ্রহণ করেন। প্রাচীন যুগে একটি নিয়ম ছিল, প্রাচীন যুগে অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে, সাহাবায়ে কেরামের পরে এই তরিকাটি ছিল যে কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করলে কোনো আলেমের হাতে হাত দিয়ে বা তার সামনে গিয়ে, তখন তার এরকম ইসলামিক প্রতিষ্ঠান ছিল না, ইসলামিক সেন্টার আসবে, যেমন আমাদের ইসলামিক সেন্টারে এসে অমুসলিমরা মুসলমান হচ্ছে। তো
তো কোন আলেমের কাছে গিয়ে বা কোন ইমাম সাহেবের কাছে গিয়ে, কোন গণ্যমান্য ব্যক্তির কাছে গিয়ে তার হাতে হাত দিয়ে, ধার্মিক দিনদার লোক তার হাতে হাত দিয়ে মুসলমান হলো একজন মুসলিম, যখন মুসলমান হতো তখন নিজেকে সম্পৃক্ত করত ওই আলেম বা ওই ইমাম বা যার হাতে মুসলমান হয়েছেন দিনদার ব্যক্তি, ধার্মিক ব্যক্তি, তার বংশের সাথে নিজেকে সম্পৃক্ত করতেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির দাদার আব্বা মুগীরা মুসলিম হয়েছিলেন, ইসলাম গ্রহণ করেছিলেন ইয়ামান আল জৌফির হাতে, এজন্য তাকে জৌফিও বলা হয়। পরবর্তীকালে এই প্রচলনটি আর থাকেনি যে আজকাল কারো হাতে ইসলাম গ্রহণ করলে ওই বংশের সাথে সম্পৃক্ত হবে, এরকম নিয়মটি আর নেই, উঠে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম কখন? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয় জুমার দিনে। জুমার দিনে জন্ম, জুমার নামাজের পরে শাওয়াল মাসের 13 তারিখে। শাওয়াল মাসের 13 তারিখে, হিজরি সন হচ্ছে 194 হিজরি। 194 হিজরিতে ইমামে বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হয়। তার পিতা ইসমাইল একজন সাধারণ আলেম ছিলেন বলা যেতে পারে আজকালকার ভাষায়, কারণ তার জীবনী ইমাম ইবনে হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব আস-সিকাতে উল্লেখ করেছেন। কিতাব আস-সিকাত, কিতাব আস-সিকাতের বিষয়বস্তু হচ্ছে যে সব বর্ণনাকারী হাদিস বর্ণনা করতেন তাদের জীবনী তাতে উল্লেখ করেছেন। তাহলে যেই ব্যক্তি হাদিস বর্ণনা করছে নিশ্চয় তার কাছে দ্বীনের ইলম ছিল, একজন কমপক্ষে সাধারণ আলেম ছিলেন, খুব বড় আলেম না হইল। তো ইমাম ইসমাইল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পিতা ইসমাইল, তিনি একজন আলেম ছিলেন এবং অত্যন্ত পরহেজগার মানুষ ছিলেন, দিনদার মানুষ ছিলেন, হালাল খেতেন, সন্দেহ থেকে বেঁচে থাকতেন। আর এর প্রভাব পড়ে, বাবা মা যদি সৎ হয়, নেক মানুষ হয়, তো ছেলে মেয়েদের উপর তার ভালো প্রভাব পড়ে। এইরকমই এর উল্টোটাও মনে রাখবেন যে বাবা মা যদি আবার হারাম খাওয়া লোক হয়, গুনাহগার লোক হয়, পাপী লোক হয়, মুত্তাকি পরহেজগার না হয়, তো ছেলে মেয়েদের উপর তার খুব প্রভাব পড়ে। তার বাস্তব প্রমাণ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে দেখতে পাবেন। একটি উক্তি যখন উল্লেখ করব তখন বুঝতে পারবেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জন্মের কিছুদিন পরেই, ছোট্ট ছিলেন, নাবালক অবস্থায় তার পিতার ইন্তেকাল হয়ে যায়। বড় বড় যারা আলেম হয়েছেন, ইমাম হয়েছেন, যাদের দ্বারা আল্লাহ বড় ধরনের খেদমত নিয়েছেন, তাদের অনেকেই এইরকম ছিলেন যে তারা বাল্য জীবনে তারা আব্বার মায়া, ভালোবাসা, লালন পালন, আদর স্নেহকে হারিয়ে দিয়েছেন। আল্লাহ পাক তাদেরকে ইয়েতীম করে মানুষ করেছেন। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে কামেলা, তার যে মহাশক্তি, তিনি তা দেখিয়েছেন। শিক্ষার বিষয় রয়েছে যে আমরা সাধারণত বাহ্যিক দৃষ্টিতে মনে করি যে এই ছেলেটি যে মানুষ হয়েছে এর পিছনে ওর বাবার মেহনত আছে, মায়ের মেহনত আছে, ধন দৌলত আছে, কোনো অভাব ছিল না, সেই জন্য পড়াশোনা খুব বড় মানুষ হয়েছে। আমরা এরকম মনে করি না? সবকিছুর আজকাল পার্থিব ব্যাখ্যা হচ্ছে যে ছেলেটা পড়াশোনা মানুষ হয়েছে কারণ ছোট থেকেই একেবারে ভালো স্কুলে পড়াশোনা করতে পেরেছে, আর ভালো খরচ খরচা দিয়ে তার বাবা মা পড়াশোনা করিয়েছে, তার লালন পালন খুব ভালো হয়েছে, গাইডটা খুব সুন্দর হয়েছে, কোচ খুব সুন্দর পেয়েছে। এগুলো ভাষা দুনিয়ার মাঝে চলে না, সেই জন্য সে ডাক্তার হয়েছে, তো ইঞ্জিনিয়ার হয়েছে, ভালো আলেম হইতে পেরেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহর উপর যাদের তাওয়াক্কুল ভরসা আছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ করবেন, বড় করবেন, তাদেরকে আল্লাহ জ্ঞানী করবেন, আলেম করবেন, তাদেরকে যোগ্যতা দিবেন, সম্মান দিবেন, আল্লাহ তার জন্য ব্যবস্থা তৈরি করে দেবেন। মুসাব্বিবুল আসবাব, সবকিছু আল্লাহর হাতে। কাকে কার দ্বারা লালিত পালিত করবেন এই কাজ আল্লাহ। এজন্য প্রথম দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। দুনিয়ায় আসার আগে কি হচ্ছে? আব্বার ইন্তেকাল হয়ে যাচ্ছে। আব্বা কালো না সাদা, লম্বা না সুন্দর না কেমন দেখলেন না, দেখার সুযোগ পেলেন না। দুনিয়া আসলেন তার আগে আব্বা নেই। মাকে কোন রকম দেখলেন বাল্য জীবনে, মাকে হারিয়ে ফেললেন, মায়ের ইন্তেকাল হয়ে গেল। তাও হয়তো মনে থাকলেন যে মাই কেমন ছিল না বাল্য জীবনে। দাদা দেখাশোনা করতেন, একটু সামান্য বড় হয়েছেন, দাদাকে হারিয়ে ফেললেন। আল্লাহ পাক আবার তৈরি করে দিলেন, কাকে দিয়ে লালিত পালিত করবেন? আবু তালেব চাচাকে তৈরি করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন করে তৈরি করলেন যে কোন মাদ্রাসায়, কোন প্রতিষ্ঠানে, কোন ওস্তাদের সামনে আলিফ বা তাসা, আলিফ জার আনু জান্না এইসব শিখা, এইসব কিছুই শিখেননি, যাতে করে এই কথা না বলতে পারে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আসলেন, আরে আমি থেকে শিখে মানুষ করেছি। দুনিয়ায় বলার কেউ নেই, তাই না? আছে? আমাদেরকে বলার আছে।
আমাদেরকে মক্তব্য যারা কায়দাও পড়িয়েছে, আলিফ বা তা সা যাদের কাছে পড়েছি, আর যাদের কাছে আমাদের ফার্সি প্রাথমিক কিতাবগুলি পড়েছি, মিজান পড়েছি, তারাও এখনো অনেকে বেঁচে আছেন, অনেকে ইন্তেকাল করেছেন রহমতুল্লাহ আলাইহি। তো তাদের অবদানের কথা তারা উল্লেখ করতে পারেন যে যতই বড় হোক এদেরকে আমরা পড়ে মানুষ করেছি, এরা আমার ছাত্র, এরা আমার কাছ থেকে শিখেছে, বলার মতো অনেকে আছে না? কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল্লাহর ছাড়া আর কারো যেন ইহসানের কথা না থাকে, আল্লাহ ছাড়া আর কারো অবদানের কথা কেউ বলতে না পারে যে আমার অবদানে তো মানুষ হয়েছে, এত বড় মানুষ হয়েছে। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা নেই, মা নেই, কোনো ওস্তাদ নেই, কোনো জায়গায় কিছু শিখে নেই, নিরক্ষর হয়ে আল্লাহ পাক এই বড় গুণ বলে কোরআনে কারিমে উল্লেখ করেছেন, আন-নবী আল উম্মি, নিরক্ষর, যার কাছে অক্ষরের কোনো জ্ঞান ছিল না, আলিফ বা তা সা শিখেননি, তাকে আল্লাহ পাক রব্বুল এত শ্রেষ্ঠ মানুষ, মহামানব তৈরি করলেন যে সারা বিশ্বের সবচেয়ে বড় মুআল্লিম, বড় ওস্তাদ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাল্য জীবনে পিতাকে হারিয়ে ফেললেন, তার পিতার ইন্তেকাল হয়ে যায়। তার আম্মা ওই দিনদার পরহেজগার আল্লাহ ওয়ালি রমণী ছিলেন, লালন পালন করা শুরু করলেন। স্বামী থেকে যে সামান্য কিছু টাকা পয়সা পেয়েছিলেন, যা পেয়েছিলেন তা তার পড়াশোনাতে সমস্ত খরচ করে দিলেন। তারপরে একবার তার আম্মা হজের ইচ্ছা করলেন, হজে গেলেন। তার এক বড় ভাই ছিল, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির বড় ভাই, তার নাম ছিল আহমদ। ইমাম বুখারীর নাম কি বললাম? মুহাম্মদ, আর তার বড় ভাইয়ের নাম ছিল আহমদ, সাবালক হয়েছিলেন তিনি তার আম্মাকে নিয়ে আর ইমাম বুখারী মুহাম্মদকে নিয়ে চললেন হজে। কোথা থেকে হজে বেরিয়েছেন চিন্তা করুন, কোথায় আজকের হজ আর কোথায় তখনকার হজ? হ্যাঁ, কোথা থেকে হজে বেরিয়েছেন? বোখারা থেকে, উজবেকিস্তান থেকে। উজবেকিস্তান, আজারবাইজান, আফগানিস্তান, ইরান, এইসব করে ইরাক পার হয়ে, এইসব বিশাল মরুভূমি পার হয়ে, না রাস্তা না ঘাট, কিভাবে এসছেন চিন্তা করুন তো। এরোপ্লেন ছিল, পানি জাহাজে, উটের পিঠে চেপে, উটের পিঠে সফর, হাজার হাজার মাইল সফর করে মক্কাতুল মুকাররমা পৌঁছলেন, মায়ের সাথে বড় ভাইয়ের সাথে হজে পৌঁছলেন। মক্কা এসে যখন হজ শেষ হয়ে গেল, হজ করে তার আম্মা, তার বড় ভাই, তারা বলে দেশে যায়। তিনি বললেন যে আমি আর দেশে যাব না, এই মক্কাতে মদিনায় থেকে আমি ইলম শিখব, থেকে গেলেন। বলছেন হাফিজ বিন হাজার রাহমাতুল্লাহ আলাইহি তার জীবনী সম্পর্কে, ফাআকামা বিমাক্কাতা মুজাওয়িরান লিতালাবিল ইলমি, মক্কায় তিনি অবস্থান করলেন ইলম তলব করার উদ্দেশ্যে, ইলম শিখব, এখানে দ্বীন শিখব। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাল্য জীবনের একটি ঘটনাও তার জীবনে উল্লেখ করা হয়েছে। তারিখে বোখারা শহরের ইতিহাস নামক একটি কিতাব রয়েছে সেই কিতাবে, এবং ইমাম লালকাই রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুস সুন্নাহ তার একটি কিতাব রয়েছে, আকীদার কিতাব, সেই কিতাবে উল্লেখ করেছেন এই ঘটনাটি, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি জন্ম যখন হয় তখন তো তার দৃষ্টিশক্তি ছিল, কিন্তু যাহাবাত আইনাহু ফি সিগারিহি, বাল্য জীবনে হঠাৎ করে তার দৃষ্টিশক্তি শেষ হয়ে যায়, অন্ধ হয়ে যান তিনি। ছোট নাবালক ছিল, হঠাৎ করে দুই চোখ অন্ধ হয়ে যায়। তারপরে মা খুব কান্নাকাটি করে আল্লাহর দরবারে, যে আল্লাহ আমার এই ছেলে এতিম ছেলে, বাবা নেই, আর ছেলে অন্ধ হয়ে গেল, কে আর দেখাশোনা করবে? আল্লাহ তুমি তার দৃষ্টি ফিরিয়ে দাও। খুব দোয়া করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। আল্লাহ যে মানুষের দোয়া শোনেন, এবং আল্লাহর কাছে দোয়া করতে গিয়ে কোনো কিছুকে অসম্ভব মনে করার কিছু নেই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সবকিছুই করতে পারেন, সর্বশক্তিমান। আল্লাহ কি দিতে পারেন না কথা চিন্তা করেন, সবকিছুই আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে পারেন। দোয়া খুব করতেন, রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে যেই সময়গুলিতে দোয়া হয় দোয়া করতেন। একদিন হঠাৎ করে রাত্রে তার মা ঘুমিয়ে আছেন আর দেখছেন স্বপ্নে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াসসালামকে। বলছেন ফারাআত উম্মুল খলিল আলাইহিস সালাম ফিল মানাম, স্বপ্নে দেখছেন যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম হাজির হয়ে গেছেন সামনে। ফাকাল আল্লাহ, এসে বলছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর শ্রেষ্ঠ রাসূল, যত আম্বিয়া এবং রাসূল রয়েছেন তাদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তারপরেই তার সাথেই ইব্রাহিম খলিলুল্লাহ। জি, তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে স্বপ্নে দেখছেন যে তিনি এসে বলছেন সেই মহিলাকে, অর্থাৎ ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির মা তাকে, ইয়া হাযিহি, হে মহিলা, কাদ রাদ্দাল্লাহু আলা ইবনাকি বাসারাহু বিকাসরাতি দুআইকি, আল্লাহ পাক তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন তোমার অধিক দোয়ার কারণে। বিকাসরাতে
দোয়াকে, তোমার খুব বেশি বেশি দোয়ার কারণে আল্লাহ পাক তোমার ছেলের দৃষ্টিশক্তি ফিরিয়ে দিয়েছেন। ফাসবাহা, রাত্রে স্বপ্ন দেখেন সকাল হলো, সকাল হতে ছেলের ঘুম ভেঙেছে। ওয়াকাদ রাদ্দাল্লাহু আলাইহি বাসারাহু, সকালে দেখছেন যে ছেলে সুন্দর দেখছে, সুন্দর দৃষ্টিশক্তি ফিরে এসেছে। আল্লাহু আকবার। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে বলছিলাম যে তার লালন পালন হয়েছে হালাল রিজিক দিয়ে। মায়ের যে দুধ খেয়েছেন হালাল, সেটাও হারাম হতে পারে, হতে পারে নাকি? আপনার স্ত্রীকে যদি আপনি হারাম পরান, হারাম খাওয়ান, হারাম অলংকার দেন, হ্যাঁ, আর তারপরে আপনার বাচ্চা দুধ খাচ্ছে আপনার স্ত্রী, তাহলে হারাম দুধ খাই না? কারণ আপনার স্ত্রী হারাম পড়ে, হারাম খায়, হারাম ঘুমায়, হারাম বিল্ডিং, হারাম পয়সার বিল্ডিং, সুদের বিল্ডিং, ঘুষের বিল্ডিং, চুরি করা পয়সা, হারাম এখানে ফিল্ম টিভি ব্যয় করে ওই স্ক্রাবের হালা চুরি করা, লোহা ইত্যাদি সব ব্যবসা করে টাকা পয়সা পাঠিয়ে যদি ঘর বাড়ি তৈরি করে সেখানে ঘুমায় আরামে আপনার স্ত্রী, তাহলে আপনার ছেলে যে স্তন্য পান করছে আপনার স্ত্রীর, তো তা তো হারাম খাচ্ছে, হারাম দেওয়া হচ্ছে। হারামের কুপ্রভাব রয়েছে, হারাম ভক্ষণের, হারাম রিজিকের কুপ্রভাব রয়েছে, আর হালাল রিজিকের বরকত রয়েছে। হালাল রিজিকের বরকত রয়েছে। তার জীবনী সম্পর্কে যারা তার জীবনী লিখেছে বলছে ওয়াকাদ রুব্বিয়া বিল হালালিত তাইয়্যিব, তার লালন পালন হয়েছে হালাল পাক রিজিক দ্বারা। তার মা হালাল খেয়েছেন, তার বাবাও হালাল খেয়েছেন, জন্ম হয়েছে। তারপরে শুরু থেকে শুরু করেন তার একটু আগে গিয়ে যে এই যে বীর্য, যে বীর্য থেকে প্রত্যেক মানুষ তৈরি হয়েছেন আদম আলাইহিস সালামের পরে, হাওয়া আলাইহিস সালামের পরে আল্লাহ পাক এই নিজাম তৈরি করেছেন। প্রত্যেকে এই নুতফা থেকে, বীর্য থেকে তৈরি হয়েছেন। যেই ব্যক্তি হারাম খাবে, তারপরে বীর্য তৈরি হবে, বীর্য যাবে, তারপরে গর্ভধারণ করবে তার স্ত্রী, এখান থেকেই তো হারাম শুরু হলো। হারাম খেয়ে দিয়ে স্বামী স্ত্রী মিলন হলো, তাহলে সেখান থেকে তো হারাম শুরু হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন মায়ের পেটে যখন বাচ্চা থাকে, গর্ভে থাকে, তখন বাচ্চার জন্য কি রিজিক রেখেছেন? রক্ত। এই যে মাসিক বন্ধ হয়ে যায়, মাসিক রক্ত তখন নাড়ি দিয়ে যাচ্ছে, তাই না? নাড়ি কাটে না বাচ্চা হয় তখন? নাড়ি কাটে কি জন্য? নাড়ি দিয়ে খাবার যাচ্ছিল মায়ের পেট থেকে, মাসিকটা আর মাসিকটা বেরিয়ে না এসে মাসিক বন্ধ হয়ে গেছে, ওই নাড়ি দিয়ে তখন বাচ্চার খাবার যেতে লেগেছে। প্রত্যেকের খাবার হয়েছে 10 মাস ধরে, 9 মাস 10 মাস ধরে, যতদিন মায়ের পেটে আমরা থেকেছি, তাই না? তাহলে ওই মা যদি হারাম খায়, তাহলে সেখান থেকে ওই যে মাসিক রক্ত যাচ্ছে সেটাও তো হারাম খেয়ে, হারাম থেকে তৈরি হয়ে যাচ্ছে। এখান থেকে কিন্তু হারাম শুরু হয়ে গেল, এর কুপ্রভাব শুরু হয়ে যাবে তখন। যাতে আল্লাহর কাছে দোয়া করো, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। দোয়া করছেন রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কিন্তু আপনি নিজে হারাম খেয়েছেন, বীর্য হারাম তৈরি হয়েছে, হারাম খেয়ে তৈরি হয়েছে, নিজের স্ত্রীকে আপনি হারাম খাওয়িয়েছেন, হারাম পরিয়েছেন, ওই মাসিক ঋতু তৈরি হয়েছে যেটা বাচ্চার খাদ্য হয়েছে পেটে 10 মাস ধরে, তা হারাম হয়ে তৈরি হয়েছে। তারপরে দুনিয়াতে আসলো তখন বেবি ভিডু কিনলেন, তাও হারাম। আপনার স্ত্রীকে হারাম খাওয়াচ্ছেন, তাহলে তো হারাম। এখান থেকে হারাম শুরু হয়ে গেছে। এখান থেকে শুরু করবেন চিন্তার কথা। এমন না যে এখন তোমার বিয়ে শাদী হয়নি, এখন তোমার ছেলে মেয়ে হয়নি, আচ্ছা ছেলে মেয়ে হবে তখন সতর্ক সাবধান হয়ে যাবো, তখন তওবা করে নেবো, বাচ্চাকে হারাম খাবো না। তার আগে আপনার রক্ত মাংস তৈরি হয়েছে, তা থেকে তো বীর্য তৈরি হবে। বিয়ের আগে থেকে চিন্তা করেন যে আপনার যদি এগুলি হারাম থেকে তৈরি হয়ে থাকে, আপনার বাচ্চাটা কোথা থেকে জন্মাবে? হারাম থেকে জন্মাবে। চিন্তার বিষয় রয়েছে। আমাদেরকে শিকড় থেকে চিন্তা করতে হবে যে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের রিজিক, আমাদের ছেলে মেয়েদের রিজিকে আমাদের জানা মতে যাতে হারাম না থাকে, জানা মতে জেনে শুনে যাতে করে হারাম না থাকে। অজান্তে কেউ কিছু দিয়ে দিল, কেউ চুরি করা জিনিস হাদিয়ে দিয়ে দিল, কেউ দাওয়াত দিল, আরাম সুদের টাকা দিয়ে, ঘুষের টাকা দিয়ে, আমি জানি না কি খাওয়ালো, সেটা আলাদা কথা, আপনার জানা নেই। কিন্তু জেনে শুনে আপনার পেটে হারাম রিজিক যাবে, আপনার ছেলে মেয়েদের স্ত্রীর হারাম রিজিক যাবে, খবরদার এই যেন একজন মুসলিমের জীবনে না হয়। কারণ পরিণাম খারাপ, পরিণাম ভালো নয়। আর যদি হালাল রিজিক দিয়ে আপনার রক্ত মাংস তৈরি হয়, আপনার স্ত্রীর রক্ত মাংস তৈরি হয়, ছেলে মেয়ের রক্ত মাংস তৈরি হয়, তাহলে তার বরকত রয়েছে। সেই বরকত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনে দেখা গেছে। তার পিতা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির পিতা ইসমাইলের যখন ইন্তেকাল হয় রাহমাতুল্লাহ আলাইহি আজমাইন, যখন ইন্তেকাল হয় তখন তিনি বলেছিলেন একটি কথা, যা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনীতে উল্লেখ করা হয়েছে, লা আলামু ফি জামিই মালি দিরহামান মিন শুবহা। আমার যত ধন সম্পদ, পরিত্যক্ত ধন ছেড়ে যাচ্ছি মৃত্যুর পূর্ব মুহূর্তে, আমি যেসব ধন সম্পদ দিরহাম ছেড়ে যাচ্ছি, একটি টাকাও, একটি রৌপ্য মুদ্রাও, দিরহামও আমার হারাম তো দূরের কথা, শুভা সন্দেহ ঠিক নেই।
অনেক সময় হারাম তো নয়, কিন্তু সন্দেহ আছে, জানি না হালাল কিনা, হালাল হইতেও পারে আবার নাও হইতে পারে, ঠিক না? এইরকমও নয়, কি বলছেন, লা আলাম, আমি জানি না, ফি জামিয়ে মালি, আমার যে ধন সম্পদ যা কিছু রয়েছে তাতে দিরহামান মিন শুভহা, একটি দিরহামও সন্দেহর নেই, সন্দেহ মুক্ত, হারাম মুক্ত, সন্দেহ মুক্ত, হালাল একবারে 100%, হালাল আর হালাল, হালাল ছাড়া কোনো হারাম এক পয়সা আমি আমার স্ত্রী ছেলে মেয়েদের জন্য ছেড়ে যাই না। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি দ্বীনের শিক্ষা, হাদিস মুখস্থ করা, মুহাদ্দিসিনদের কাছে গিয়ে হাদিস শোনা কখন শুরু করলেন? আমরা ছেলে মেয়েদেরকে বড় হয়ে যায় পড়াশোনা করেন, বড় হয়ে যায় পড়াশোনা করেন। আর আজকাল পড়াশোনার যুগ হলো, পড়াশোনা কোথায় করায়? 3 বছর 4 বছর বয়সে কেজি স্কুলে ইংলিশ যাতে বলতে পারে, অনার্গল আমার ছেলে ইংলিশ বলতে পারে। আমার ছেলে 8 বছর বয়স হয়নি, 9 বছর বয়স হয়নি, থোল ইংলিশ বলে। এগুলি হচ্ছে আজকাল গৌরবের বিষয় এক শ্রেণীর মুসলিমদের। দিন সম্পর্কে 18 বছর, 20 বছর, 25 বছর বয়স হয়ে গেছে, নামাজ পড়ার শুরু থেকে শেষ পর্যন্ত সুন্নতি তরিকাই জানে না, দোয়া সূরা মুখস্থ নেই। বাস্তব প্রমাণ আমরা মানুষের কাছে গেলে জিজ্ঞাসা করলে বুঝতে পারি। 25 বছর, 30 বছর, 40 বছর বয়স হয়ে গেছে, আত্মায়াত মুখস্থ নেই, দুরূদ মুখস্থ নেই, নামাজের নিয়ম কানুন জানেন না। যারাও নামাজ পড়েন তাদের অধিকাংশ ভুল দিয়ে শুরু করেন একাধিক, আর ভুল দিয়ে শেষ করেন। যারা নিজের নামাজটাই ঠিক করতে পারলো না, তারা বাকি জীবন কি ঠিক করবে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইলম হাসিল করা কখন শুরু করেছে? ইলম শেখার একটা সময় আছে, আমল করার সময় একবারে শেষ মুহূর্ত পর্যন্ত আছে, কিন্তু ইলম শেখা সবসময় হয় না। দেখেন আজকাল যে ভাইরা এখানে আছেন, 25 বছর, 30 বছর, 40 বছর বয়স হয়ে গেছে, অনেকে অত্যন্ত আগ্রহী, বারবার মুখস্থ করেছেন, ভুলে যাচ্ছেন, ঠিক না? মুখস্থ করতেই পারেন না প্রথম কথা, আর কোন রকম মুখস্থ করলে 1 দিন 2 দিন হয় না, আবার ব্রেন থেকে নেমে গেছে, আউট হয়ে গেছে। কিন্তু ছোটকালের মুখস্থ কোনোদিন ভুলার নাই। যে ইমামের পিছনে শুনে শুনে যেসব সূরা আয়াত মুখস্থ হয়েছে তা আজ পর্যন্ত ভুলিনি, কিন্তু বড় হয়ে সাবালকে যেসব মুখস্থ করেছি, আল্লাহ হেফাজত করে, কত কি যে ভুলে যাচ্ছি, তাই না? তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইলম হাসিল করা শুরু করে, বাদা হিফজাল হাদিস ওয়া কানা উমরুহু 10 সিনিন, 10 বছর বয়সে হাদিস মুখস্থ করা শুরু করেছেন। কোরআন মুখস্থ নয়, কোরআন তার আগেই মুখস্থ হয়ে গেছে, কোরআনের হাফেজ 10 বছরের আগেই হয়ে গেছেন, 10 বছর বয়সে এখন হাদিস হেফজ করা শুরু করেছেন। আর আমাদের দেশে দেওবন্দি মাদ্রাসা, বেরেলভি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, অবস্থা শুনবেন, অবস্থা হাদিস কখন পড়ায়? দাওরা হাদিস ফারেক হবে তার 1 বছর আগে প্রথম হাদিস পড়ায় মিশকাত। মাদ্রাসা পড়ার লোক থাকলে, ঠিক বলছেন না? 7वीं বা 8वीं জামাতে গিয়ে মিশকাত পড়ায়, মওকুফ আলাইহি বলে বা 7वीं জামাত বলে। আর 8वीं জামাতে গিয়ে দাওরায়ে হাদিস বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, মুত্তাবা, মুহাম্মদ, তাহাবী, একটু একটু করে পড়িয়ে বরকত, আর একটাও খতম করলে হয়তো বুখারীটা বরকতের জন্য খতম করে দিল, বাকিগুলি একটু বরকতের জন্য কিছুটা পড়িয়ে দিল। এইভাবে কি হাদিস শেখা হয়? একটা ছেলে সারা জীবন ধরে নাহু পড়লো, সারফ পড়লো, গ্রামার পড়লো, বালাগাত পড়লো, আপনার উসুলে ফিকহ পড়লো, ফিকহ পড়ে পড়ে মগজ ভর্তি হয়ে গেছে, মাসলা মাসাইল কে কি বলেছে না বলেছে সব পড়ে মগজ ভর্তি হয়ে গেছে। আর শেষখানে আর বেশি জায়গা নেই এখন তাবারুকের জন্য। শেষ বছর 2 বছরে, প্রথম বছরে মিশকাত, শেষ বছরের মানে শেষ যে 2 বছর তার প্রথম বছরে, আর তারপরে 1 বছরে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কালা কালা রাসূলুল্লাহ কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখতে আমাদের দৃশ্য। তারপরে ওস্তাদগুলি যারা বুখারী, মুসলিম ওই বড় হাদিস পড়ায়, অধিকাংশ বয়স্ক বসে থাকে। এরকম না যে আমার মতো অনর্গল বক্তি আছে, না, বসে আছে, আর ছাত্র পড়তেই আছে। যদি ছাত্র কোনো জায়গায় থামলো, জিজ্ঞাসা করলো, তাহলে ভালো কথা, আর না হলে প্রায় তাড়াতাড়ি শেষ করতে হবে। পড়েই যাচ্ছে। যে ক্লাসে রিডিং করে পড়ে সে ভালো ছেলে হয়। সে যদি থামলো, মানে সে যদি বুঝতে না পারে বা ইচ্ছা করে একটু বুঝতে অনেক সময় পারেও না, তারপরেও জিজ্ঞাসা করে না। যদি জিজ্ঞাসা করে তাহলে একটু থামলো, কিছু বললো, আর না হলে বাকিগুলোতে কিছুই বুঝে না, শুধু বসে থাকে, তাবারুক হাসান করতে থাকে। এইভাবে হাদিস পড়ে কি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস সম্পর্কে জ্ঞান হাসিল হবে? সহিহ জয়ীফ না তার মতনের অর্থ সম্পর্কে জ্ঞান হাসিল হবে, আর না আমলই হবে। সেজন্য আমল হয় কিসের উপর? অমুক ইমাম সাহেব এই বলেছেন, অমুক এই বলেছেন, অমুক মাসলা এই রয়েছে, বাকি হাদিসে কি রয়েছে?
সব বরকতের জন্য পড়া হয়েছে, আমলের জন্য নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ 10 বছর বয়সে হাদিস শুরু করেছেন মুখস্থ করা, যাতে হাদিস দিয়ে মগজ ভর্তি হয়। তাই আল্লাহ পাক তাদের মগজকে হাদিস দিয়ে ভর্তি করেছেন। আর যারা অন্য কিছুর পিছনে ছুটেছে, হাদিসের পিছনে ছুটেনি, তাদেরকে হাদিসের আল্লাহ ইয়াতীম করে দিয়েছেন, হাদিসের ইয়াতীম করে দিয়েছেন। হাদিস সহিহ জয়ীফ জাল তো বুঝেই না, আর হাদিসের মতন কিছু বুঝলো, যদি তাদের ভালো হলো তো কিছু বুঝলো, তারপরে হাদিসের আমল করা নেই। হাদিসকে কেমন করে তাউইল করে, তার অর্থ বাঁকা করে নিজের মাযহাবের দিকে নিয়ে যেতে হবে। না, বুখারীতে থাকলে কি হবে, আমাদের দলিল অমুক কিতাবে আছে, হচ্ছে তাদের তরিকা। বুখারী মুসলিমে আছে, কিন্তু ওটা আমাদের মাযহাবে না, আমাদের মাযহাবের দলিল আছে ওই তাহাবীতে আছে, ও মুওয়াত্তা মুহাম্মাদে আছে, আর ওই ইবনে মাজাহতে আছে, না হয় দারাকুতনিতে আছে, না হয় বাইহাকিতে আছে। এইরকম ভাবে হাদিস পড়ানো হয়, আর সহিহ হাদিস থেকে দূরে সরিয়ে দেওয়া হয়। কারণ হাদিসের শিক্ষা যেমন ভাবে দিতে হবে, সালাফে সালেহিন মুহাদ্দিসিনে কেরাম যেভাবে শিখেছেন সেভাবে শেখানো হয় না। প্রথম থেকে যদি হাদিস শেখানো হতো তাহলে তার চিত্র অন্যরকম হইতো। হাদিস হাদিস হাদিসের উপর আমল, আল্লাহর কথার উপর আমল, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী এবং কর্মের উপর আমল, আমলের উপর আমল হইত। কিছু ভাইরা রয়েছেন যারা শুরু থেকে হাদিস পড়ান, 7-8 বছর ধরে তারা হাদিস পড়ান। আজকাল নতুন সিলেবাসে প্রথম 40 হাদিস পড়ান, তারপরে বুলুগুল মারাম পড়ান বা উমদাতুল আহকাম পড়ান, তারপরে মিশকাত পড়ান, তারপরে 1 বছরে তিরমিজি পড়েন, আরেক বছরে আবু দাউদ নাসাই পড়েন, তারপরে গিয়ে বুখারী মুসলিম পড়েন। এইভাবে যারা পড়ান 5 বছর 7 বছরের হাদিস পড়লে মোটামুটি একটা অবস্থায় পৌঁছা যেতে পারে। যদিও এতে হাদিসের পণ্ডিত হওয়া যায় না, কারণ ভারত, বাংলাদেশ, পাকিস্তান এইসব দেশেরই আমরা মানুষ, এইসব দেশে হাদিসের সনদ পড়ানো হয় না, মানে সহিহ জয়ীফ কেমন করে হয় এই সাবজেক্টটা পড়ানো হয় না। তারপরে অর্থ, মতন, তার সারহা, ব্যাখ্যা, মোটামুটি কিছু দূর এগিয়ে যাওয়া যেতে পারে যদি ভালো মেধা শক্তিওয়ালা ছেলে হয়। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 10 বছর বা আকাল বা 10 বছরের কম বয়স তখনই হাদিস মুখস্থ করা শুরু করেছিলেন। প্রথম সফর নিজের এলাকায় যে সব হাদিসের পণ্ডিতরা ছিলেন বোখারার আশেপাশে, ওখান থেকে শিখা হয়ে গেছে, এখন দূরে যেতে হবে। আমরা যখন মাদ্রাসায় পড়াশোনা করেছি ওই রকম করেছি। আমার মনে পড়ছে 1974-75 কথা, 71 পরে 1974-75 মামার বাড়ি পড়াশোনা করতাম থেকে মাদ্রাসায়, ওই 2শ্রী পর্যন্ত ছোট মাদ্রাসা, ওখানে মামার বাড়ি থাকি, খেলাধুলা করি আর পড়ি। ওখানে তো আর কেউ কিছু বলার নেই, আব্বারও খোঁজ খবর নেই। তারপরে আব্বা জানবে কি করে, মামারা তো বলবে না, কারণ জানে যে বললে তো অসুবিধা। ওখানে থেকে কোন রকম খেলাধুলা করে পড়লাম। তারপরে যেতে হবে, বয়স তখন 12 বছর 13 বছর, সাহস হয় না বিদেশে যাওয়ার। এখন লজিং খেতে হবে, আর অপরের বাড়ি মাদ্রাসার বোর্ডিং এ থাকতে হবে, ওখানে কেউ চেনার পরিচয় নেই। 12-13 বছর বয়সে বড়ই চিন্তার বিষয়, কেমন করে যাব। কিন্তু যেতে বাধ্য হইলাম, এখন এখানকার পড়াশোনা যেতে হবে। গিয়ে রাত্রে উঠে কান্না করতাম, রাত্রি 11টা 12টা 1টায় সবাই ছাত্ররা শুয়ে আছে, আর ঘুম ভেঙে যেত, কান্না করতাম। মায়ের কথা মনে পড়তো, বাবার কথা মনে পড়তো, বাড়ির কথা মনে পড়তো, কোথায় শুয়ে আছি, কান্না করতাম। মনে আছে ওই জীবন 75-76 ঘটনা। তো বিদেশে না গেলে কোরআন এবং হাদিসের শিক্ষা হয় না, বাড়িতে থেকে শিক্ষা হবে না। আপনার এমন গ্রামে বাড়ি, সেখানে হয়তো বড় মাদ্রাসা ইসলামিক প্রতিষ্ঠান নেই, সহিহ শিক্ষা নেই, ভেজালা শিক্ষা রয়েছে। তাহলে সহিহ শিক্ষার জন্য দূরে সফর করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি 210 হিজরিতে প্রথম সফর শুরু করলেন দূর দূরান্তের হাদিস তলব করার জন্য, হাদিস শিক্ষার জন্য। তখনকার যুগে মাদ্রাসায় বসে হাদিস শিক্ষা হতো। আজকালকার জামানার মতো না যে একটা মাদ্রাসায় চলে গেছি, ক্লাস হচ্ছে, এটা 6টা 7টা 8টা সাবজেক্ট আছে, আর বিভিন্ন ওস্তাদ আছে, পড়াচ্ছেন, একই জায়গায় বসে আরামে খাচ্ছি, জাগিরে খাচ্ছি, লজিং এ অথবা বোর্ডিং এ খাচ্ছি। না, এরকম ছিল না। কিরকম নিয়ম ছিল তাহলে? শুনতে পেলেন যে বাগদাদে বা বাসরাতে বা কুফাতে, শামে, দামেস্কে, এইরকম বিভিন্ন শহরে, সানআতে, ইয়ামানে, অমুক অমুক শহরে 2-1 মুহাদ্দিস আছেন যারা হাদিস বর্ণনা করেন। আর তাদের বাড়িতে গিয়ে বা মসজিদে গিয়ে উঠতে হবে, তাদের সাথে সাক্ষাৎ করতে হবে, কলম নিয়ে আর কালির দত নিয়ে। আজকালকার জামানার কলম না, কালির দতওয়ালা কলম দেখেছেন না, ডুবিয়ে লেখা। হ্যাঁ, লিখেছি, আমরা লিখেছি ছোট কালির দতে ডুবাবেন আর লিখবেন, কঞ্চির কলম এসব নিয়ে প্রস্তুত। আর কাগজ নিয়ে, যদি কাগজের যুগ থাকে তাহলে, কাগজের যুগ না হলে হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি বাদশার জামানায় মনে হয় প্রথম কাগজ হয়েছে, তার আগে কাগজ ছিল না। হ্যাঁ, পাতায়, পাথরে, হ্যাঁ, এইভাবে বিভিন্ন কিছুতে, গাছের ছালে, বাকলে, এসব লিখা হইত। চামড়ায় লেখা হইত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক চিঠি
পাণ্ডুলিপি চামড়ায় রয়েছে, চামড়াকে শোধন করে পাক করে তাতে শুকিয়ে তাতে লিখা হয়। তো এইভাবে কত কষ্ট করে তারা হাদিস লিখেছেন এবং মাদ্রাসায় মসজিদে গেছেন যে অমুক মসজিদে নামাজ পড়েন একজন মুহাদ্দিস বা হাদিসের বর্ণনাকারী, ওখানে গিয়েছেন, তার কাছ থেকে হাদিস লিখেছেন। এইভাবে তিনি সফর শুরু করেছেন 210 হিজরিতে, দূর দূরান্তের সফর শুরু করেছেন। জন্ম কত সালে বললাম? 194, 210-এ, তাহলে 16 বছর বয়সে দূর দূরান্তের সফর। কোথায়? উজবেকিস্তানে বাড়ি, সফর করে চলে এসেছেন বাগদাদ, 2000, 3000, 4000 কিলোমিটার দূরে। শাম দেশে চলে গেছেন, চলে এসেছেন মক্কা মদিনা সফর করে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার সফর সম্পর্কে সংক্ষেপে আমি উল্লেখ করেছি, বলছেন দাখালতু শাম, আমি হাদিসের ইলম হাসিল করার জন্য শাম দেশে দাখিল হলাম। শাম দেশ মানে তখনকার শাম দেশ, এখনকার শাম দেশ যেটাকে সিরিয়া বলছে। তখনকার শাম দেশ শুধু সিরিয়া নয়, তখনকার শাম দেশ বৃহৎ শাম দেশ। যেমন রোম, আপনার পারস্য সাম্রাজ্য খুব বড় বিশাল ছিল, ওই রকমই শাম দেশ মানে তখনকার যুগে জর্ডন, আজকালকার ফিলিস্তিন, শাম, মানে সিরিয়া, লেবানন, সবগুলি দেশ তাতে সামিল। শাম দেশে দাখিল হইলাম মানে শাম দেশে মানে দামেস্ক হইতে পারে, ফিলিস্তিনে বাইতুল মুকাদ্দাস হইতে পারে, উর্দুনে যে আম্মান রয়েছে সেখানেও হইতে পারে, বিভিন্ন এলাকায় যেখানে যেখানে শুনেছেন যে ওখানে হাদিসের বর্ণনাকারীরা আছেন, তাদের কাছ থেকে হাদিস পাওয়া যেতে পারে। সফর করেছেন শাম দেশের। বলছেন আমি সফর করলাম শাম দেশ, মিশর চলে গেলেন। ওয়াল জাজিরা, জাজিরা অর্থাৎ মক্কা মদিনার এলাকা, জাজিরা আরব সফর করেছেন। মারাতান, দুইবার করে আমি ইলম হাসিল করার জন্য সফর করেছি, একবার নয়। কোথায়? বোখারা থেকে বেরিয়ে একবার সফর করেছেন, হাদিস তলব করেছেন, আবার ফিরে গেছেন, আবার আম্মার সাথে দেখা করেছেন, আবার ফিরে এসেছেন দ্বিতীয়বার। এইভাবে ওয়াইল আল বাসরা আরবা মাররাত, বাসরা পর্যন্ত চারবার করে আমি সফর করেছি। বাসরা কোথায়? ইরাকে। 4 বার করে সফর করেছেন সুদূর উজবেকিস্তান থেকে। ওয়া আকামতু বিল হিজাজ 6 সানাওয়াত, আর হেজাজ মক্কা মদিনার এলাকায় আমি 6 বছর দীর্ঘ সময় ধরে ইলম হাসিল করেছি। আমরা 4 বছর মদিনা পড়াশোনা করে মনে করি যে কত পড়াশোনা করেছি। অনেকে সারা জীবনে টোটাল পড়াশোনা কওমি মাদ্রাসায় 8 বছর করেছেন, তারপর আর ইলম শিখতে চান, আর কিছু শিখার প্রয়োজনই মনে করেন না। অথচ তাওহীদ কি কত প্রকার হয়তো জানেন, কেন জানে, কারণ এই শিক্ষা মাদ্রাসা হয় না। আমি তো সেই মাদ্রাসায় 2 বার করে পার হয়ে গেছি। তাওহীদ কত প্রকার তা ওখানে শিখিনি, এখানে শিখা হয়েছে। শিরক কত প্রকার, কুফরি কত প্রকার, নিফাক মুনাফিকি কত প্রকার, এগুলো হচ্ছে আকীদার বিষয়। ঈমানের স্তম্ভগুলির ব্যাখ্যা, ইসলামের স্তম্ভের ব্যাখ্যা ওইভাবে পড়ানো হয় না যেভাবে পড়লে আকীদা মজবুত হবে, ঈমান মজবুত হবে, যেইভাবে পড়াশোনা করলে আপনার ইসলামের ভিত মজবুত হবে। কেউ আপনাকে শিরক বিদআতে নিয়ে যেতে পারবে না। শিরক বিদআত কেন করছে? মাদ্রাসায় পড়াশোনা করার পরে শিরক বিদআত করছে, কারণ ভিত মজবুত নয়। পড়াশোনা হয়েছে কিন্তু ভিত মজবুত নয়, তখন গাছ দুর্বল, একটু ঝড় বাতাসে এদিক সেদিক হয়ে যাচ্ছে। 6 বছর ধরে হিজাজ মক্কা মদিনায় ইলম হাসিল করার জন্য তিনি অবস্থান করেন। ওয়ালা উহসি কাম দাখালতু ইলাল কুফা ওয়াল বাগদাদ মাআল মুহাদ্দিসিন, আর আমি গণে রাখতে পারিনি যে কতবার বাগদাদ আর কুফায় গিয়েছি। অসংখ্যবার বাগদাদ কুফা গিয়েছি মুহাদ্দিসিনদের সাথে, কারণ সেই যুগে বাগদাদ ছিল ইলমের রাজধানী, বিদ্যার রাজধানী। আব্বাসী খেলাফতের জামানা ছিল, আর সেই সময় বিশাল যে মুসলিম খেলাফত, আব্বাসী খেলাফত, এই বিশাল খেলাফতের রাজধানী ছিল বাগদাদ। এই বাগদাদে বড় বড় মুহাদ্দিসিনরা থাকতেন, সেখানে মুহাদ্দিসিনদের সাথে বা মুহাদ্দিসিনরা সেখানে যেতেন, তখন তাদের সাথ ধরে নিতেন ইলম হাসিল করার জন্য। বাল্য জীবন থেকে তিনি হাদিস মুখস্থ করতেন আর মুহাদ্দিসিনদের সাথে ঘোরাফেরা করতেন, মুহাদ্দিসিনদের পেছনে পেছনে থাকতেন ইলম হাসিল করার জন্য। একবারের ঘটনা, তার সাথী সঙ্গীদের সাথে, এমনিতে অভাবী ছেলে, গরিবের ছেলে ছিলেন, এতিম ছেলে, তো তিনি হাদিস শোনার জন্য ওস্তাদের কাছে, মুহাদ্দিসের কাছে হাজির হইতেন খালি হাতে। সাথী সঙ্গী সবাই লিখছে, কলম আছে, খাতা আছে, সবাই নোট করছে যে আমরা শুনছি আর নোট করছি, কারণ ভুলে যেতে পারি, এদিক সেদিক হতে পারে, নোট করছি আমরা। আর তুমি কি কাজে আসছো? খাতা নেই, কলম নেই, কিছু নেই, বসে থাকো, তুমি কি করবে? তুমি যাবে এখান থেকে, ভুলে যাবে, শোনা না শোনা সমান হয়ে যাবে তোমার। তো সাথী সঙ্গীরা ঠাট্টা মজা করতো সবাই তাকে নিয়ে, কাজ আছে, আমার খাতে এসে বসে থাকো, আবার চলে যাও, কিছু লিখো না, কিছুই করো না, ঠাট্টা মজা করে। একদিন তিনি বললেন যে তোমরা খুব আমাকে ঠাট্টা মজা করে বিরক্ত করলে, নিয়ে আসো তোমাদের খাতা, কি কি লিখেছো তোমরা। সাথীদেরকে বলছে, সব সাথী, বড় বড় সাথী সব, তিনি সবচেয়ে বয়সে ছোট,
তো নিয়ে আসো তোমরা খাতাতে কত কি লিখেছো, ওস্তাদের কাছে যা লেখা হয়েছে শত শত হাদিস লেখা হয়েছে, যে খাতা ধরো আর আমি পড়ছি। এই যতদিন তোমরা আমার সাথে শিখলে, যতগুলি হাদিস তোমরা মুখস্থ, কিছু মুখস্থ করেছো, কিছু লিখে রেখেছো, তোমরা খাতা ধরো, তোমাদের মুখস্থ থেকে নাই, খাতা ধরো কি কি লিখে রেখেছো আর আমি পড়ে শোনাচ্ছি। আর শুধু হাদিসের মতন নয়, আজকালকার যুগের হাদিস মুখস্থ আমাদের মানে কি, যাদেরই মুখস্থ আছে অধিকাংশ তো মুখস্থই নেই। হাদিসে শুধু বাংলা তর্জমা করেন আর উর্দু তর্জমা করেন বক্তারা, করেন না? আরবি হাদিস পড়ার মতো ক্ষমতা আজকাল আলেম বক্তা খুব পাওয়াই মুশকিল। তারপরে যারাও পড়েন তারা সনদ মুখস্থ নেই। কি মুখস্থ আছে? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নামাল আমালু বিন্নিয়াত, তাই না? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মুসলিমু মান সালামাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করলাম মতন, মানে হাদিসের যেটি বিষয়বস্তু। আর হাদিসের সিলসিলা সনদ, প্রথম কথা এর বর্ণনাকারী কে, যে হাদিস, তিনটি হাদিস বললাম, বর্ণনাকারী কে যদি জিজ্ঞাসা করে মহা মুশকিল। সাহাবী বর্ণনাকারী, তারপর এর নামে শুধু সনদ না, সাহাবী থেকে শুনলেন কোন তাবেঈ, কয়জন তাবেঈ, আবার তাবেঈ থেকে কে বর্ণনা করেছেন, অন্য ছোট তাবেঈ না তাবা তাবেঈ, তাবা তাবেঈ থেকে কে বর্ণনা করেছেন, তারপর ইমাম বুখারী পর্যন্ত এই হাদিস কি করে পৌঁছিল, বা ইমাম মুসলিম পর্যন্ত কি করে পৌঁছিল, সিলসিলা সনদ, সূত্র পরস্পর। ইমাম বুখারী তো সরাসরি আল্লাহ নবীর কাছে শুনেনি আর সাহাবীর কাছেও শুনেনি, সেই জামানা পাননি। 194 পরে জন্ম, হিজরতের 194 বছর পরে, তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 184 বছরে, 184 আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের 184 বছর পরে তার জন্মই হচ্ছে। তাহলে এই যে 184 বছর ধরে হাদিসটা কার মুখ থেকে এইভাবে ইমাম বুখারী পর্যন্ত পৌঁছলো, এর নাম হচ্ছে সনদ। বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাঈর যে অরিজিনাল কিতাবগুলি খুললে হয়তো বাংলা তরজমাতে সনদ উল্লেখ করেনি, কারণ কিতাব বড় হয়ে যাবে, সেজন্য সনদবিহীন হাদিসটা উল্লেখ করে দিয়ে তরজমা করে দিয়েছে। কালা হাদাসানা ফুলানুন, ইমাম বুখারী বলছেন আমাকে হাদিস শুনিয়েছেন আমার ওস্তাদ অমুক, আমার ওস্তাদকে শুনিয়েছেন তার ওস্তাদ অমুক, তার ওস্তাদকে তার শুনিয়েছেন তার ওস্তাদ অমুক, এই করে তাবেঈ শুনেছেন, তাবেঈ শুনেছেন সাহাবী থেকে, সাহাবী অমুক সাহাবী শুনেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। এর নাম হচ্ছে সনদ। সনদ সহ তারা মুখস্থ করতেন, সনদ সহ মুখস্থ। সনদের নাম মুখস্থ করা অত সহজ? একটা ঘটনা যদি ঘটে আজকে দাম্মাম শহরে, আর ওই ঘটনাটি সরাসরি আপনি দেখেননি, 3 জনের মাধ্যমে বা 4 জনের মাধ্যমে শুনেছেন। একজন লোক শুনেছে, শোনার পরে এসে নিচে বলেছে, নিচে একজন লোক শুনেছে, ও আবার এসে সিঁড়িতে বলে চলে গেছে, ওই সিঁড়ি থেকে এসে আরেকজন এসে বলছে আপনাকে, 4-5 জন হলো না। তারপরে যদি আপনাকে জিজ্ঞাসা করা যায় আচ্ছা ঘটনাটা কেমন করে জানলেন, যে মারামারি হয়েছে বা কোন ঘটনা ঘটেছে বা এখানে ধরাধরি হয়েছে, কোন অপরাধ করছিল ধরেছে, যে কোনো একটা ঘটনা হোক না কেন, কিন্তু কয়েক মাধ্যম দিয়ে আপনার কাছে খবরটি আসলো। যদি আপনাকে জিজ্ঞাসা করি যে আপনি কার মুখে শুনলেন, তখন প্রথমখানি বলবেন যে হ্যাঁ একটা লোক বলে গেল, জানি না, লোকটিকে চিনি না। তাহলে যাকে চেনেন না, হতে পারে সে মৃত্যু, হতে পারে তার স্মৃতি শক্তি দুর্বল, তিলকে তাল করা লোক, শুনেছে একরকম বললো আর একরকম, হতে পারে নাকি? মরিচ মশলা দিয়ে একটু সাজিয়ে সুজিয়ে বাড়াবাড়ি করে বলল, বা বিক্রি বলল ঠিকভাবে উল্টো পাল্টা করে বললো, মেলা রকম হইতে পারে। এইভাবে হাদিস জয়ীফ আর জাল হয়েছে। এই মাধ্যমগুলিতে গিয়ে একজন যদি দিনদারিতে কম হয়, স্মৃতি শক্তিতে দুর্বল হয়, অথবা মিথ্যা বলা অহরহ অভ্যাস, যাদের খুব বেশি কথা বলা অভ্যাস তারা ভুল করেও বেশি করে না। যত বেশি কথা বলবেন, জবান এমন জিনিস যে যত ঠান্ডা রাখবেন তত ঠান্ডা থাকবে, যত বেশি বলবেন তত বেশি ভুল হবে। বিশেষ করে যদি তার সাথে ইলম না থাকে কোরআন এবং হাদিসের, আর তাকওয়া পরহেজগারি না থাকে, তো ভুল হওয়া স্বাভাবিক এই জবানের। তো এখানে যদি আপনাকে জিজ্ঞাসা করা হয় যে আপনি ঠিক আছে, একজনের মনে আছে আপনাকে শোনালো অমুক, ও আবার কাছ থেকে শুনলো, ভাই জানি না, অথবা আরেকজন লোক নাম কি বলতে কি বলে ফেললেন আপনি, এখানে 3 জনের মধ্যে গোলমাল করে ফেললেন। একটি সনদ আপনার মনে নেই যে একটা ঘটনা আজকে ঘটেছে, ঘটনাটা যে 3 জনের মাধ্যমে শোনালেন আপনি, এদের নাম কি তাই আপনার মুখস্থ নেই। ভাই বলেছিল, হয়তো বলছেন নাম বলেছিল কিন্তু ভাই ভুলে গেছি, মাত্র আধা ঘন্টা আগে শুনেছি। নাম বলেছিল, কার কাছ থেকে ও শুনলো, ও আবার কার কাছ থেকে শুনলো, 3-4 জনের নাম বলেছিল কিন্তু আমি সবার নাম ভুলে গেছি। আমাদের অবস্থা এরকম নয়? আমাদের স্মৃতি শক্তি এত দুর্বল হয়ে গেছে আমাদের পাপের কারণে, গুনার কারণে, আর দুনিয়ায় আমরা ডুবে গেছি, দুনিয়া দুনিয়া দুনিয়া, এই জন্য ইলম আমরা ভুলে গেছি, মনে থাকে না। সনদ সহ হাদিস লিখতেন তখনকার জামানার মুহাদ্দিসিনগণ এবং লিখাতেন। ছাত্রদেরকে বলেন, সাথীদেরকে, যে তোমরা তোমাদের খাতাগুলি ধরো আর আমি হাদিস পড়ে শুনেছি, যতগুলি হাদিস শুনেছি একটা একটা করে, আর তরতিবের সাথে অমুক দিনে এতটি হাদিস শুনেছি, 10টা 20টা 25টা 30টা হাদিস শুনেছি, শোনো শুরু থেকে।
আর তরতিবের উল্টো পাল্টা না, আগে পরে করে না, যেইভাবে তোমরা ওস্তাদের কাছ থেকে লিখেছো ওইভাবে আমি শোনাচ্ছি। কাল হাদাসানা ফুলান আন ফুলানিন আন ফুলানিন আন ফুলানিন আন আবি হুরায়রা আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনানো হলো। এইভাবে এক এক করে সমস্ত হাদিসগুলি তারা খাতা ধরে আছে এরকম করে, হ্যাঁ, আর তিনি সব হাদিসগুলি শুনিয়ে দিলেন। আশ্চর্য হয়ে গেল সাথী সঙ্গীরা, আরে এই মোহাম্মদকে তো আমরা ঠাট্টা মজা করতাম, একে তো আমরা হেয় প্রতিপন্ন করতাম, পাগল বলতাম যে খাতা নেই, কালি নেই, কলম নেই, আর ওস্তাদের সামনে বসে কি করছে ভুলে যাবে। সব মুখস্থ আছে, আর আমাদের তো কিছুই তেমন মুখস্থ নেই, সব খাতে আছে, বাড়ি গিয়ে কখন মুখস্থ করবো এই চিন্তা করছি আমরা। আল্লাহু আকবার। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে মুহাদ্দিসরা মন্তব্য করতে গিয়ে বলেছেন যে ইন্নামা খুলিকালিল হাদিস, তাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন হাদিসের খেদমতের জন্য, হাদিসের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন স্পেশালি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস হাসিল করতে গিয়ে দীর্ঘ মেহনত করে অনেক দূর পৌঁছেছেন কষ্ট করে, তারপরে দেখলেন যে ওস্তাদ ভালো নয়, সামান্য সন্দেহ হলে যে ওস্তাদ দিনদার হয়তো নয়, ছেড়ে দিয়ে চলে এসেছেন। এরকম একটি ঘটনা তার জীবনীতে উল্লেখ করা হয়েছে। আমরা আজকাল ওস্তাদের ক্ষেত্রে আমরা দেখি না যে আমার ওস্তাদ আদর্শ কিনা, যার কাছে শিখছি সে বিদাতি তো নয়, যার কাছে এলম হাসিল করতে যে মাদ্রাসায় ছেলে মেয়েকে পড়তে পাঠাচ্ছি তারা বিদাত তো করায় না, আবার তারা আবার শিরক তো করায় না, তারা আবার ওরসের দিকে ডাকতে দেয় না, কোরআন এবং হাদিস বিরোধী তাদের আমল তো নয়, তাদের আচার আচরণ কেমন, তাদের দিন পরেশগারি কেমন, এসব দেখি না। এই একটা দিক। আর একটি দিক হচ্ছে স্কুল কলেজে অধিকাংশ ভাইয়েরাই তো আমরা ছেলে মেয়েদেরকে জেনারেল শিক্ষিত করার জন্য ইউনিভার্সিটিতে স্কুল কলেজে পাঠাচ্ছি। স্কুল কলেজে পড়াশোনার জন্য যাচ্ছে, কার সামনে পড়ছে? এমন ওস্তাদের কাছে পড়াশোনা করছে, বাংলায় এমএ, ইংরেজিতে এমএ, এক ওয়াক্ত নামাজ নেই, আল্লাহর নাম নেই। হ্যাঁ, আল্লাহর নাম আসলেও কোনো ক্ষেত্রে আসলে আল্লাহর নাম ওইভাবে আসে, একজন মুমিনের যেমন আল্লাহর নাম উল্লেখ করবে সেইভাবে নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম আসলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে তাদেরকে লজ্জা লাগে, দেখা সাক্ষাৎ হলে সালাম দিতে নিতে তাদেরকে লজ্জা লাগে। হ্যাঁ, নিজেকে মনে করে যে সালাম নেওয়ার দেওয়া এগুলি নিজের মুসলিম পরিচয় দেওয়া, এটা মানে ঠিক নয়, মানে এটা সংকীর্ণতা এগুলি, অথবা এসব পরিচয় কেন? সেকুলার আমরা সেকুলার লোক আমরা ধর্মনিরপেক্ষ। আবার ইউনিভার্সিটি ক্যাম্পাসে, ইউনিভার্সিটির কক্ষে, ক্লাসে, আবার এখানে কেন ধর্মের কথা, ইসলামের কথা? তাদের কাছে আমরা ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য পাঠাচ্ছি, কি শিখবে সেখান থেকে বলুন? তাদের অনেকে নাস্তিক, অনেকে ফাসেক, অনেকে লম্পট, তাদের চরিত্র আল্লাহ ভালো জানে তাদের কি অবস্থা। জীবনে দেখলেন না যে নামাজ পড়ে, আপনার ছেলের বাংলা এমএ করে আসলো, সে ওস্তাদ জীবনও জুমাও পড়তে দেখলেন না, 5 ওয়াক্ত নামাজও পড়তে দেখলেন, আপনার ছেলে কি শিখবে তার কাছ থেকে? কি শিখবে তার কাছ থেকে? এসব ওস্তাদদের কাছে যদি আমরা ছেলে মেয়েদেরকে পড়াই, সাবালক ছেলেকে মহিলা প্রফেসরের কাছে, লেকচারের কাছে পড়াশোনা দিচ্ছেন, আপনার সাবালক ছেলে মহিলা প্রফেসর লেকচারের কাছে পড়াশোনা করবে, কি শিখবে তার কাছে? কি আদর্শ শিখবে? সে তো যৌবনে আছে, শুধু তাকাইতে থাকবে, ওস্তাদ হইলে কি হবে? তো মহিলা, তার দিকে তো আল্লাহ একটা আকর্ষণ রেখে দিয়েছে। এসব পড়াশোনার স্থান। আর এখানে গিয়ে মানুষের মতো মানুষ, মুসলিমের মতো মুসলিম তৈরি হবে? এ কি কারখানা? মানুষ, চরিত্রবান মানুষ তৈরি করার কারখানা? কখনো না। আশা করি আমার কথা বুঝতে পারছেন না, বুঝতে পারছেন না? আমাদেরকে কোনখানে ছেলে মেয়েদেরকে মানুষ করতে হবে, কোন ওস্তাদের কাছে মানুষ করতে হবে, যাতে করে আদর্শ ছেলে আদর্শ ওস্তাদকে দেখে আদর্শ শিখে, তাহলে আদর্শ হতে পারবে, না হলে বাঁকা হয়ে যাবে, না হলে কচি ছেলে বাঁকা হয়ে যাবে, বক্র পথ অবলম্বন করবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনের কথা বলছিলাম যে তিনি একবার শুনতে পেয়েছেন যে সুদূর কোন শহরে এক ওস্তাদ আছেন, হাদিসের বর্ণনাকারী, তার কাছে কিছু হাদিস আছে। শুনতে পেয়ে গেলেন যে ঠিক আছে, দেখি তার কাছে নতুন কিছু হাদিস পেতে পারি, গিয়ে নিয়ে আসবো, মুখস্থ করে আসবো, নোট করে নিয়ে আসবো। 3 দিন সফর করে, 3 দিন 3 রাত সফর করে উঠে পিঠে চেপে পৌঁছেছেন কয়েকশো কিলোমিটার। তাহলে 3 দিন 3 রাতের সফর মানে কয়েকশো কিলোমিটার সফর করে ওখানে গিয়ে দেখছেন যে সেই ওস্তাদ হাদিসের বর্ণনাকারী তার ঘোড়াকে ডাকছে, মুষ্টিটা এভাবে ধরে ঘোড়াকে ধরার চেষ্টা করছে। ঘোড়াটা পালাচ্ছে, মানে ধরা দিচ্ছে না, ঘোড়াকে ধরার চেষ্টা করছে। তারপরে ঘোড়া যেমন দেখেছে হাতটা বাড়াচ্ছে, ঘোড়া ভাবছে কিছু খেতে দিবে, করে না এরকম, কিছু খেতে দিব হয়তো। ঘোড়াটা তখন এগিয়ে চলে আসছে, মনিবের দিকে, মালিকের দিকে এগিয়ে চলে আসছে। যেমন ঘোড়াটা কাছে এগিয়ে আসছে, ফট করে ঘোড়াটাকে ধরে দিয়েছে। কিছুই দিল না ঘোড়াকে, ঘোড়াটাকে ফট করে ধরে নিল।
ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সেখান থেকে টান দিলেন, ফিরে হাঁটতে শুরু করেছেন। কি ব্যাপার, কি ব্যাপার? আপনি আসছিলেন আবার চলে গেলেন কেন? যে আপনার কাছে আসছিলাম, কিন্তু দেখলাম যে আমার প্রয়োজন মিটে গেছে। আপনার কাছে এসেছিলাম 3 দিন সফর করে, কিন্তু আমার প্রয়োজন শেষ হয়ে গেছে, সেই জন্য ফিরে যাচ্ছি। কি ব্যাপার, কেন 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 অসন্তুষ্ট হলেন? অসন্তুষ্ট কিছু নয়, তবে দেখলাম যে আপনি ঘোড়াকে ধোঁকা দিলেন। যখন ঘোড়াকে আপনি ধোঁকা দিতে পারেন, তো আমার মতো মোহাম্মদ বিন ইসমাইলকে অবশ্যই ধোঁকা দিতে পারেন। আমাকে জাল হাদিস শুনিয়ে দেবেন, আমাকে মিথ্যা কথা বলে দিবেন, হাদিস বলে আমাকে জয়ীফ কথা শুনিয়ে দিবেন, ভিত্তিহীন কথা শুনিয়ে দিবেন। আমি রাসূলুল্লাহ হাদিস মনে করবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমিও আপনার মতো পথভ্রষ্ট হব। আপনার কাছে হাদিস নেওয়ার মতো আমার রাস্তা থেকে যায়নি, আপনি আস্থা হারিয়ে ফেলেছেন। আপনার কাছ থেকে হাদিস শেখার কোনো প্রয়োজন নেই। দেখলেন, ওস্তাদ হতে হবে সৎ, কমপক্ষে ফরজ ওয়াজিব আদায় করে, হারাম নাজায়েজ থেকে বেঁচে থাকে। একটা মাদ্রাসার চিত্র তুলে ধরছি। মাদ্রাসার বড় বড় ওস্তাদগুলি জর্দা দেওয়া পান খায়, দেখেছেন? মাদ্রাসায় গিয়ে বসবেন, আর মাদ্রাসায় যারা থেকেছেন তারা জানেন জর্দা ছাড়া পান খাবে না। আরে পানটাও কোন রকম যদি খান, সেটাও তো অপচয়, পয়সার অপচয়। লাভ তো কিছু নেই, পয়সার অপচয়, মুখ লাল করা শুধু। তারপরে সাদা যদি হইতো তাহলে হারামের ফতোয়া হয়তো দিতাম না, যদিও অপচয়, খানিকটা বেঁচে থাকাই উচিত। কিন্তু তার উপর জর্দা, যে জর্দা তৈরি হয় তামাক থেকে, যে তামাক হচ্ছে হারাম, সেই তামাক দেওয়া হয় সিগারেটে, সেই তামাক দেওয়া হয় বিড়িতে, সেই তামাক দেওয়া হয় হুক্কাতে, কলকিতে। সেজন্য হুক্কার আপনার বিড়ি সিগারেট ওগুলি হারাম হয়ে গেল, বা ওগুলি মাকরুহ হয়ে গেল। আর আপনি হুজুর শাইখুল হাদিস আর পানের বাটুয়া নিয়ে বসে আছেন, আর জর্দা ডিব্বা নিয়ে বসে আছেন, আর জর্দা ফুকাচ্ছেন, জিবাই ধরছেন, আবার কেউ কেউ খায়নি ঘুষে, চুন দিয়ে ঘুষে ঘুষে ঘুষছেন আর পড়াচ্ছেন। এইরকম অবস্থা দেখেছি মাদ্রাসায়। এদিকে কালা কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস চলছে, ফেকার দার চলছে, আর ও মিয়াজি শাইখুল হাদিস বা শাইখুল ফিকা ঘুষছে ঘুষছে ঘুষে দিয়ে দিলাম। একজন আলেম ছিল, একটু লজ্জা করতেন যে হাদিস পড়াচ্ছি বা পড়াচ্ছি, কোরআন তাফসীর পড়াচ্ছি বা ফিকহ পড়াচ্ছি, কি করে দেব? তো তিনি চাদরের তলায় এরকম করতেন, রাহমাতুল্লাহ, আল্লাহ যেন মাফ করে। তার চাদরের তলায় বদ অভ্যাস ছিল এই খাওয়া, এই হারাম জিনিস। আর আমাদের দেশের আলেমরা হারাম জিনিস এই জন্য খাচ্ছি, হারামই মনে করে না, মকরু মকরু করে খেয়েই যাচ্ছে। মকরু মানে খেতে হবে নাকি? মকরু মানে, আমি বলি এর জন্য ভাইদেরকে যে মকরু মানে যদি অপছন্দনীয়, ঠিক না? মকরু মানে অপছন্দনীয়। কার কাছে অপছন্দনীয়? আল্লাহর কাছে, রাসূলের কাছে। যদি আল্লাহ এবং তার রাসূলের কাছে অপছন্দনীয় হয়, তো আপনার কি করে ভক্ষণীয় হইতে পারে? আপনি কি করে খেতে পারেন? আপনাকে ছাড়তে হবে না? অবশ্যই, সেটি খাওয়ার জন্য নয়। তো লুকিয়ে এদিকে দিয়ে এরকম করে ধরে দিয়ে দিতেন মুখে, চাদরের আড়াকে। অভ্যাস অনেক ওস্তাদের থেকেছে, ওস্তাদ থেকে প্রভাবিত হয় অনেকে। আলহামদুলিল্লাহ, জীবনে জর্দা মুখে যায়নি। পানটাও হয় 25 বছর আগে ছেড়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ, সেটা আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। সাদা পান ও মিষ্টি পান আমাদের দেশে খাওয়া অভ্যাস, মানে অনেকে বাধ্য করে খাওয়ার জন্য। মনে করে এই দেশে যেমন কোন মেহমান আসলে একটু গাহুয়া খেজুর দিতেই হবে, আর আমাদের দেশে একটা পানের খিলি দিতেই হবে। ইদানিং চাটা শুরু হলো, আগে তো চা ছিল না, তখন পান দিয়ে মেহমান বিদায়, হালকা মেহমান পান দিয়ে বিদায়। না, খবরদার না। আর জর্দা খবরদার দেবেন না। জর্দা মেহমান, যদি জর্দা খাওয়া মেহমান হয় তবুও দেবেন না, যদি পান দিতেও হয়। আর যদি বলে জর্দা নেই, আমরা জর্দা রাখি না, কি বলবেন? জর্দা আমরা রাখি না, যদি আপনার প্রয়োজন হয় তো দোকানপাট আছে, খোঁজ করে না। আমার আব্বা যখন জন মজুর করতেন, তো আমাদের দেশের মজুরগুলি খাওয়া মজুর হইতো। তো খাওয়া মজুর, খাওয়া দাওয়া তো দেওয়া হইতো, তারপরে আবার বিড়ি সিগারেট, আমার ছোট ছোট বাচ্চা তখন না বললো 12-13 বছরের, ওই জন মজুরগুলি বলতো যে বিড়ি সিগারেট নিয়ে আমরা তো বিড়ি খাই। আব্বাকে গিয়ে বলতাম, আমরা কি জানি, 10 বছরের ছেলে, বলতাম যাও ওই জন পাইটগুলিকে বলে দাও যে বিড়ি সিগারেট নাই, আমাদের বাড়িতে কাজ করলে বিড়ি সিগারেট ওসব পাওয়া যাবে না। বিড়ি সিগারেট বাদ দিয়ে খাবার খাবে, রুটি খাবে, ভাত খাবে, ওগুলি আছে, কিন্তু বিড়ি সিগারেট নাই। তো মেহমান আপনার বাড়ি আসবে আর জর্দা খোঁজ করবে। বিয়ের যে বরযাত্রী আমাদের দেশে আসে, কি করি তাদেরকে? স্পেশাল তাদের জন্য জর্দা রাখা আছে। কেমন হারাম, কেন জর্দা পেশ করবেন? হারাম দিয়ে আপ্যায়ন করবেন আপনি? জর্দা রাখবেন না, বিড়ি রাখবেন না, সিগারেট রাখবেন না, যার লাগবে কষ্ট করুক। তারপরে ওকে দোকান দেখিয়ে দিবেন, ওটাও করার জন্য সাহায্য করা হলে খুঁজেন, জানি না কোথায় দোকান আছে, খুঁজেন, একটু হয়রান হোক ভালো করে। তামাক জাতীয় জিনিস হারাম। সে আলেম হুজুররা জর্দার আকারে, পানের আকারেই খাক, আর খৈনির আকারে ঘুষি ঘুষি খাক, আর গোলের আকারে দাঁত পরিষ্কার করুক, আর যাই করুক,
যেই করুক না কেন, আর বিড়ি সিগারেট আকারে খাক আর হুক্কার আকারে খাক, তামাক জাতীয় যত কিছু আছে সব হারাম। এবং তামাকের উপর, ধূমপানের উপর আবার বক্তব্য আছে, সেটি শুনতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। যেহেতু পুরানো বক্তব্য, আবার খুব তাড়াতাড়ি একটা বক্তব্যের উপর করা হবে ইনশাআল্লাহ। আর একটি বই আছে, একটি বই আছে তামাক সেবন সম্পর্কে, ছোট্ট বই, সেই বইটি আপনারা সংগ্রহ করতে পারেন যাদের কাছে নেই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির স্মৃতি শক্তি এত প্রখর ছিল, তার স্মৃতি শক্তি, যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল, কোরআনের মতো মুখস্থ ছিল। আর 3 লক্ষ হাদিস মুখস্থর মতো ছিল। মুখস্থ এবং মুখস্থর মততে পার্থক্য আছে না? আমরা মুখস্থ রাখি, কিছু আছে এরকম যে মুখস্থ আছে, শুনিয়ে দিতে পারবো, আর কিছু আছে শোনাতে পারবো না, কিন্তু কেউ যদি শোনায় আর ভুল করে তো ভুল ধরে নিতে পারবো। আমার ছেলেগুলি হাফেজ হয়েছে, ওরা পড়ে আমার পুরো কোরআন, মানে হেফজখানাতে ভর্তি হয়ে হেফজ না করলেও তারা যদি কোথাও থেকে ভুল পড়ে অবশ্যই ভুল ধরে দিতে পারবো। তারা ভুল করলে টের পাচ্ছে না কোথাও ভুল করছে, কিন্তু আমি অবশ্যই ধরে দিতে পারবো যে এই জায়গায় ভুল করছে। একটি কলমার শব্দ ছুটে যাচ্ছে, বা শব্দ অন্য শব্দে পাল্টিয়ে যাচ্ছে, অথবা কোনো বাক্য জুমলা ছুটে যাচ্ছে, বা আয়াত গ্যাপ হয়ে যাচ্ছে, অবশ্যই ধরে দিতে পারবো। এটা হচ্ছে কি হেফজের মতো, হেফজ নয় কিন্তু হেফজের মতো, মুখস্থের মতো। কিন্তু আমাকে যদি বলেন যে একদিক থেকে আপনি কোরআন শোনান, হয়তো পাবো না, তার জন্য মোনাজাত মেহনতের প্রয়োজন রয়েছে। কিন্তু হাফেজ হয়ে যদি আমার সামনে শোনায়, তার ভুল ধরে দিতে পারবো। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির হাদিস মুখস্থ ছিল 2 রকম। 3 লক্ষ হাদিস মুখস্থ ছিল কোরআন কারীমের মতো, মুখস্থ শোনাতে পারতেন। আর 3 লক্ষ হাদিস মুখস্থর মতো ছিল, কেউ যদি সামনে পড়ে আর সানাদে ভুল করে বা মতনে ভুল করে, এই ভুল করলেন আপনি, এখানে ছেড়ে দিলেন, এখানে একটা নাম উল্টো পাল্টা করে দিলেন আপনি, আহমদের জায়গায় মোহাম্মদ করে দিলেন আপনি, আব্দুর রহমানের জায়গায় আব্দুল্লাহ করে দিলেন আপনি, ধরে নিতে পারতেন। তো ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্বয়ং বলছেন, তার কথা শুন, আহফাজু মিয়াতা আলফে হাদিসিন সাহিহ, আমি 3 লক্ষ হাদিস মুখস্থ রাখি, তার মধ্যে 1 লক্ষ হাদিস সহিহ হাদিস মুখস্থ রাখি। 1 লক্ষ হাদিস। সেই জামানার মুহাদ্দিসিনরা শুধু সহিহ হাদিস মুখস্থ করতেন না, জয়ীফ জাল হাদিসও মুখস্থ করতেন। আমাদের প্রয়োজন আছে, আপনাদেরকে শুনিয়েছি কিছুদিন আগে, উতলবুল ইলমা ওয়ালাউ বিসসিন, তোমরা ইলম তলব করতে যাও যদিও সুদূর চীনে হয়। হাদিস কি সহিহ, জয়ীফ, জাল, মিথ্যা কথা, মিথ্যা কথা, কিন্তু এই হাদিস মুখস্থ আছে। কারণ জরুরি, উম্মতকে, জাতিকে সতর্ক করতে হলে আমাকে হাদিসটা মুখস্থ করে শোনাইতে হবে। জাল মুখস্থ রেখেছি, এরকম বহু জাল হাদিস মুখস্থ আছে, সতর্ক করার জন্য, আমল করার জন্য নয়, আর এসবের উপরে ঈমান নিয়ে আসার জন্য নয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে আমার 1 লক্ষ সহিহ হাদিস মুখস্থ আছে, ওয়া আহফাজু মিয়াতাই আলফি হাদিসিন গায়রে সহিহ, আর 2 লক্ষ মিয়াতাই মানে 2 লক্ষ গায়র সহিহ হাদিস মুখস্থ আছে, মানে জয়ীফ এবং জাল, দুর্বল, মুনকার হাদিস মুখস্থ আছে আমার। জাতিকে সতর্ক করার জন্য তার বহু কিতাব রয়েছে যেগুলিতে সতর্ক করেছেন যে এই হাদিসগুলি জয়ীফ, এই হাদিস মওযু, উম্মতকে সতর্ক করার জন্য। তাহলে ভালো জানতে হবে, মন্দ জানতে হবে। যেমন আপনাকে উদাহরণ দিই, আকীদার ক্ষেত্রে আপনি যেমন জানবেন তা'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত বন্দেগী করবেন, তার মানে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এক আল্লাহকে ডাকবেন, এক আল্লাহর কাছে দোয়া করবেন, এক আল্লাহর কাছে সন্তান সন্ততি চাইবেন, এক আল্লাহর কাছে রোগের আরোগ্য চাইবেন, ঠিক না? এটা হচ্ছে ভালো কথা। খারাপ কথা কি? আল্লাহর সাথে শিরক করা, মাজারে সিজদা করবেন না, মাজারে আবার খাসি জবাই করতে, মোরগ জবাই করতে যাবেন না, মাজারে চাদর চড়াতে যাবেন না, মাজারে ওরসের মেলায় যাবেন না, মাজারে গিয়ে আপনি মনে করবেন ওখানে ছেলে পাওয়া যায়, মেয়ে পাওয়া যায়, ওখানে গেলে রোগ ভালো হয়, ওখানকার মাটি নিয়ে আসলে বরকত হাসিল হয়, এসব শিরকি আকীদা রাখবেন না। এগুলি কি খারাপ। কি জন্য খারাপ বললাম? বাঁচার জন্য, বাঁচবেন, আপনাকে সতর্ক সাবধান করার জন্য। আল্লাহ পাক ওই বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে শরীক করিও না, দেবী দেবতার কাছে যেও না, প্রতিমা পুতুলে মন্দিরেও যেও না, আর মাজারে গিয়েও শিরক কুফরি করিও না। তো সহিও জানতে হবে, জয়ীফও জানতে হবে। সাধারণ মানুষকে প্রথম সহি জানতে হবে, কারণ যেটা করণীয় সেটা অবশ্যই আপনাকে জানতে হবে। তারপরে জয়ীফ জাল সম্পর্কে যতটা আপনি জানতে পারেন বাঁচার জন্য, নিজে বাঁচার জন্য, নিজের পরিবারকে বাঁচানোর জন্য, আর যাদেরকে আপনি দাওয়াত দিতে পারেন তাদেরকে বাঁচানোর জন্য। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসের ওস্তাদ হলেন মাত্র 18 বছর বয়সে। 18 বছর বয়সে অনেকের দাড়ি মোচো গজায় না, তাই না? এই 18 বছর বয়সে তিনি হাদিসের পণ্ডিত হয়ে হাদিসের দর্স তাদরিস করা শুরু করলেন।
হাদিসের শিক্ষক হলেন তিনি। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বড় দিনদার পরহেজগার ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি স্বয়ং বলছেন, ইন্নী লা আরজু আন আলকাল্লাহ ওয়া লা ইউহাসিবুনি বিআন্নী ইগতাবতু আহাদান। আমি আপনাদের যদি সবাইকে জিজ্ঞাসা করি যে কে বলতে পারবেন যে জীবনে আপনি কারো গীবত করেননি, পারবেন কে বলতে? গ্যারান্টির সাথে, নিশ্চয়তার সাথে যে আমি সাবালক হওয়ার পরে বা মনে পড়তে কারো গীবত করিনি যে আব্দুল খালেক খারাপ, কথা বলি ওর মধ্যে এই দোষ আছে। সামনে বললে সংশোধন হইতো, কিন্তু চোখের আড়ালে কি জন্য বলেছেন এর নাম গীবত কাবিরা গুনাহ, কোন মানুষ বলতে পারবেন না। এমনকি আলেম সমাজ আজকালকার এমন, আল্লাহু আকবার, আমরাই বাঁচতে পারবো না, নিশ্চয়তার সাথে বলতে পারবো না যে আমরা গীবত থেকে মুক্ত। ইমাম বুখারী রাহমাতুল্লাহ কি বলছেন? এ হচ্ছে তাকওয়া, এ হচ্ছে যুহদ, এ হচ্ছে আল্লাহ ভীরুতা। বলছেন আমি আল্লাহর কাছে আশা করি, ইন্নী লা আরজু আন আলকাল্লাহ, যে আল্লাহর সাথে মোলাকাত করব, সাক্ষাৎ করব এমন অবস্থায় যে ওয়ালা ইউহাসিবুনি বিআন্নী ইগতাবতু আহাদান, আবার আল্লাহ হিসাব নিতে পারবেন না যে মুহাম্মদ বিন ইসমাইল তুমি কারো গীবত করেছো, এই হিসাব আল্লাহ নিতে পারবেন না। আল্লাহর কাছে আমাকে জবাবদিহি করতে হবে না, কারণ কারো গীবত আমি করিনি। আর একটি উক্তি তার রয়েছে, মাগতাবতু আহাদান কাত্তু মুনযু আলিমতু আন্নাল গীবাতা হারামুন। যখন থেকে জানতে পেরেছি ওস্তাদের কাছে, মায়ের কাছে, বড় ভাইয়ের কাছে যে গীবত করা হারাম, তারপর থেকে জীবনে আমার জবান কোনোদিন গীবত করেনি, কারো পরনিন্দা করেনি। গীবত হারাম জানার পরে কোনোদিন গীবত করেননি তিনি, এ কথা বলছেন। আর আমরা গীবত ছাড়া অন্য গুনাহ, ফিল্ম, কেউ বলতে পারবেন আমি ফিল্ম দেখিনি, খুব কম লোক পাওয়া যাবে, যেতে পারে কিছু লোক, গীবতের ক্ষেত্রে পাওয়া যাবে মনে হয়। হ্যাঁ, অশ্লীল কথাবার্তা বলেন, পাওয়াই মুশকিল। গান শোনেননি, পাওয়াই মুশকিল। বরং আমি মাদ্রাসায়, আপনাদের কথা কি বলবো, আপনারা তো দুনিয়ার বিভিন্ন ক্ষেত্রে মানুষ এসেছেন, মাদ্রাসায় শিক্ষকতার আমলে মাঝে মাঝে ছাত্রদেরকে পরীক্ষা করতাম। কেউ বলতে পারো যে আমি কোনোদিন সিনেমা দেখিনি, সার্কাস দেখিনি, সার্কাস বুঝেন তো না? একটি দুটি মাত্র ছেলে পাওয়া গেছে, যেইভাবে হোক, কোনো সঙ্গীর সাথে লেগে চলে যাওয়া হোক, কোনো ভাইয়ের সাথে লেগে গিয়ে হোক, কোনোভাবে হোক, বা মাদ্রাসা আসার আগে হোক, মাদ্রাসা ছুটিতে গিয়ে হোক, কেউ না কেউ সিনেমায় ঢুকে গেছে, কেউ সার্কাসে ঢুকেছে, একটি দুটি ছেলে ছাড়া। এই হচ্ছে আমাদের মুসলিম জাতির অবস্থা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে গীবত যেটা মানুষের অহরহ এই গুনাহ হয়ে যায় মানুষের। কারো সাথে বসলে কেউ একটু কারো বদনাম করছে, আপনি হ্যাঁ হ্যাঁ কথা ঠিকই আপনার বলে দিলেন, হ্যাঁ হ্যাঁ কম্পকে করে দিলেন, সাপ দিয়ে দিলেন। তা গীবত জীবনেও তিনি করেননি, যখন থেকে জেনেছেন যে গীবত হারাম। এত দিনদারি পরহেজগারি ছিল যে একবার তিনি নামাজ পড়ছিলেন, আর তার পিঠে কাপড়ের তলায়, কামিজের তলায় ভিতরে ঢুকে গিয়েছিল আপনার বিষাক্ত পোকা, আর দংশন করতে আছে, ফুলে গেছে, তার চেহারা লাল হয়ে যাচ্ছে, কিন্তু তিনি নামাজ ছাড়ছেন না এবং তিনি বিব্রত হচ্ছেন না। কতবার দংশন করেছিল? 17টি স্থানে তার পিঠে দংশন করেছিল, তবু তিনি নামাজ ছাড়েননি। এইরকম নামাজ আদায় করতেন আমাদের সালাফে সালেহিন, আইম্মায়ে কেরাম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ জীবনীত রয়েছে। আর আমাদের কার একটু সুর করছে, শুরু করে দিল, হ্যাঁ, আর যে একটা পিপিলিকা উঠলেই তো লাফ দিয়ে উঠলেন, সামনে দেখছেন একটা পিপিলিকা যাচ্ছে সিজদার জায়গা দিয়ে, এই করা শুরু করে দিলেন নামাজ পড়তে। এখনো যে আপনাকে কামিয়েছে তাও হয়নি হয়তো, আল্লাহুল মুস্তাআন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির শারীরিক গঠন, তার জীবনী সম্পর্কে বলা হয়েছে কানাল ইমাম নাহিফাল জিসম, অত্যন্ত মানুষ ছিলেন, পাতলা মানুষ ছিলেন, মানে চিকন মানুষ, দুর্বল মানুষ ছিলেন। লাইসা বিত্তাবিল, খুব লম্বা লোক ছিলেন না, ওয়ালা বিল কাসির, আর খুব খাটো লোকও ছিলেন না। তাইয়্যিবুন নাফস, অত্যন্ত খুশমেজাজ মানুষ ছিলেন, হাসি মুখী মানুষ ছিলেন। হাসি মুখ হওয়াও নেকির কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা লাকা সাদাকা। কোন মুসলিম ভাইয়ের সাথে দেখা হবে, মানুষের সাথে দেখা হবে, হাসি মুখে কথা বলা, এটি সাদকার নেকি, সাদকার নেকি পাবেন। অত্যন্ত সূক্ষ্ম অনুভূতিওয়ালা মানুষ ছিলেন। সূক্ষ্ম অনুভূতি বুঝেন, মানে ভালো সূক্ষ্ম অনুভূতি রাখা, পাপকে পাপ মনে করা, ছোট্ট একটি ভুল হলে অনুভূত হওয়া যে না আমি ভুল করলাম, হ্যাঁ, জাগ্রত থাকা, সজাগ থাকা, কোনখানে কি করতে হবে, কেমন কার সাথে আদব কায়দা করতে হবে, কেমন কার সাথে কথা বলতে হবে, এগুলো হচ্ছে সূক্ষ্ম অনুভূতি। আর অনেকে আছে মোটা খায়, মোটা বুঝে, অনুভূতি নেই, অনুভূতি নেই বা অনুভূতি দুর্বল, কথা বলার ঢং নেই, চলাফেরা করার ঢং নেই।
কেমন করে কার সাথে সম্বোধন করতে হবে, কোনখানে কোন কথা বলতে হবে, অনুভূতি কম। তারপরে পাপ করেই যাচ্ছে, কোনো অনুভূতি নেই। এত মোটা খাওয়া লোক আর ইমানে এত দুর্বলতা যে কোনো অনুভূতি নেই, পাপের অনুভূতি নেই। গুনাহ হয়ে গেল, ফরজ ওয়াজিব ত্রুটি হয়ে গেল, কোনো অনুভূতি নেই। অত্যন্ত সূক্ষ্ম অনুভূতির মানুষ ছিলেন। কালিল আকল, খুব কম খেতেন, খাওয়া দাওয়া অল্প খেতেন। অল্প খেলে মানুষ বেশি সুস্থ থাকে, শুনে রাখুন। আর আজকের জামানা এটা বাস্তবে প্রমাণ হচ্ছে, যত বেশি যে খায় তত বেশি তার প্রেসার, নয় সুগার, বেশি মোটা হয়ে যাচ্ছে, কোলেস্টেরল, চর্বি ধরে যাচ্ছে, ওজন বেড়ে যাচ্ছে, ওজনকে কন্ট্রোলই করতে পারছে না। ডাক্তার বলছে তুমি যে খাটো মানুষ, তোমার ওজন 60 থেকে 70 হইতে হবে, চলে গেছে 90, 80, ঠিক না? আজকালকার অধিকাংশ আকস্মিক মত, মৌতুল ফাজা, আকস্মিক মত হচ্ছে বেশি খাওয়ার কারণে। স্ট্রোক, হার্ট অ্যাটাক, সুগার, কোলেস্টেরল ইত্যাদি ইত্যাদি, সব কারণে। অত্যন্ত কম খেতেন। কম খেলে হবে কি, আপনি পরীক্ষা করে দেখবেন। এশার নামাজের পরে পরে খাওয়া দাওয়া করবেন বা তার আগে খাওয়া দাওয়া করবেন, তাড়াতাড়ি, বেশি রাত্রে নয়, 11টার পরে নয়, তার আগে খাওয়া দাওয়া করবেন। খাওয়া দাওয়ার পরে 1-2 ঘন্টা একটু জেগে থেকে কিছুটা হজম হতে দিবেন। আর অল্প খাবেন, 3 ভাগ করে পেটে অল্প খাবেন। 100 গ্রামের চাউলের ভাতের বেশি নয়, তার কম, অল্প খান। অথবা রুটি খান, বেশি না, অর্ধেক একটা রুটি খান, অল্প খান আর কি, আপনার শরীর হিসেবে আপনি খাবেন। অল্প খান, পেটকে খালি রাখেন, সুস্থ থাকবেন। এবং ফজরে, কেন ফজরের আগেই ঘুম ভেঙে যাবে, বাস্তব সত্য কথা বলছি। ফজরের আগে তাহাজ্জুদ পড়ার জন্য অ্যালার্মের প্রয়োজন নেই, খুব সহজে ঘুম ভাঙবে। 3 থেকে 4 ঘন্টা ঘুম হলে সহজে ঘুম ভেঙে যাবে। অ্যালার্ম থাকলে খুব সহজে, একটু অ্যালার্ম বাজতে উঠে পড়বেন একবার লাফ দিয়ে। আর যদি বিরিয়ানি পেয়েছেন, আর ভালো গোস্ত পেয়েছেন, মাছ পেয়েছেন, পেট ভর্তি করে এমন খেলেন যে পানি খাওয়ার আর জায়গা নেই, দাওয়াত খেয়েছেন, খেয়ে তারপরে আসতেছে না ভাই, আর জায়গা নেই, ফল ফ্রুট আছে, আর কোথায় রাখবো, জায়গাই নেই, আর তো ভাত খেয়েছেন, আর জায়গাই নেই। এইরকম যদি খাবার খান আর রাত যদি 9টার সময় ঘুমান, তবু ফজরে উঠতে পারবেন না। 7 ঘন্টা পরে ফজরে উঠতে কষ্ট হবে, বাস্তব সত্য। সালাফে সালেহিন অত্যন্ত কম খেতেন, সুস্থ থাকতেন, অত্যন্ত দানশীল ছিলেন। আজকালকার আলেম ওলামারা দানশীল না, বেশিরভাগ কৃপণ। দেখা যায় না আলেম ওলামা দান করছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অত্যন্ত দান, শুধু দানশীল নয়, মুফরিতুল কারাম, অত্যন্ত দানশীল। কাসীরুল ইহসান, অত্যন্ত গরীব, দুঃখী, ইয়তীম, বিধবার উপর ইহসানকারী ছিলেন। তার ছাত্রদের মধ্যে যারা অভাবী, গরীব, দরিদ্র থাকতো, তাদের ভরণ পোষণের দায়িত্ব নিতেন। ছাত্রদের টাকা পয়সা খরচ দিতেন, যে পড়াশোনা করো, খরচ তোমার আমি দেবো, যেটা হবে না তোমার মায়ের কাছে টাকা পয়সা চাওয়ার জন্য, ভিক্ষা করার জন্য, কারো কাছে সাহায্য চাওয়ার জন্য, পড়ো, আমার কাছেই পড়ো, আমি তোমার খরচ দেবো। কাসীর আল ইহসান ইলা তালাবা, মুমতারি উন নিশাত। আর ছিলেন অত্যন্ত সক্রিয় মানুষ, সক্রিয় আর নিষ্ক্রিয়, বুঝেন? কিছু লোক আছে নিষ্ক্রিয়, কাজকর্ম নাই, কাজ করার কোন রকমের উদ্যম নেই, এসেছে ওই আপনার ফ্রি ভিসায়, আর ঘরে বসে আছে। ফ্রি ভিসায় যদি ঘরে বসে থাকেন, কি আপনাকে ডেকে নিয়ে যাবে? তাহলে দৌড়াদৌড়ি করতে হবে, ছোটাছুটি করতে হবে, খোঁজ খবর নিতে হবে, এখানে ওখানে হাঁটাহাঁটি করতে হবে রিজিকের জন্য। আল্লাহ বলছেন ফাসআউ, কি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? ফাইযা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ, বিক্ষিপ্ত ছড়িয়ে পড়ো, একবার এদিকে একবার ওইদিকে, একবার ওইদিকে একবার ওইদিকে ঘোরাঘুরি করো, আল্লাহ বলছেন। ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং সন্ধান করো, তলাশ করতে হবে কোথাও রিজিকের কোনো কাজ করার ব্যবস্থা হয় কিনা। শুধু এখানকার কথা বলছি না, কিছু আপনাকে। আর যদি সকালবেলা আবার দিলেন একটা টান ঘুম, সৌদি আরব থেকে সকালে শুয়ে অভ্যাস, দেশে গিয়ে অনেকে এখানকার থাকা লোকেরা, প্রবাসী লোকের দেশে গিয়ে খুব ঘুম দেয়। দেশে যদি সকালবেলা সকাল 8টা পর্যন্ত ঘুমান, তো আর কোনো কাজ করতে হচ্ছে না দিনে, রোদ্র হয়ে গেলে আর ভালো লাগছে না, থাক। কারণ ওখানে তার ডিউটি চাপ নেই যে যেতেই হবে, 9টায় ডিউটি, 10টায় ডিউটি, হাজির হইতে হবে, ইচ্ছায়। আর মনে করলো না, সারা দিন গেলেন না, পড়ে থাকলেন অলসের মতো। অলস হলে হবে না, সক্রিয় হইতে হবে। ইমাম বুখারীর মতো অত্যন্ত সক্রিয় মানুষ ছিলেন, এমনকি জিহাদের প্রস্তুতি নিতেন। এত বড় ইমাম, এত বড় মুহাদ্দিস, জিহাদের প্রস্তুতি নিতেন, তীরন্দাজি করতেন, তীরের নিশানা। সন্ধ্যাবেলা আসর পরে, মাগরিবের একটু আগে পাহাড়ের আড়ে চলে যান, যেখানে লোকজন নেই, বাচ্চারা নেই, কারণ বাচ্চারা থাকলে কাউকে লাগতে পারে, কোনো মানুষ থাকলে লাগতে পারে, ফাঁকা মাঠে পাহাড়ের আড়ে দিয়ে তীরের নিশানা বানাতেন। তার ছাত্ররা বলতেন যে আপনি এত বড় ইমাম, এত বড় মুহাদ্দিস, আমাদের ওস্তাদ, আপনার এগুলির কি প্রয়োজন? এগুলি খেলাধুলা আমরা করব, আপনার কি প্রয়োজন? তিনি বলতেন যে আল্লাহ পাক যদি আমাকে জিহাদের সুযোগ দেয়, কাফের সামনে আসে মুসলিমদেরকে হত্যা করার জন্য, মুসলিমদের বাড়িঘর লুটপাট করার জন্য, মুসলিমদের জুলুম অত্যাচার করার জন্য, তো আমি কি ইমাম বুখারী কাপুরুষের মতো বসে থাকবো? আমার উপর আল্লাহ জিহাদ ফরজ করেনি, জিহাদ আল্লাহ আমার উপর ফরজ করেছেন। সুতরাং প্রস্তুতিটা রাখছি, যদি আল্লাহ করে সুযোগ দেয়, তারপর নিশানা বানাবো আল্লাহর শত্রুদেরকে।
তাই বলছেন ফাকান ইউজিদু রামিয়াতা ইস্তিদাদাল লিল জিহাদ, জিহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি স্বরূপ তিনি তীর আন্দাজিতে ভালো পটু ছিলেন, পারদর্শী ছিলেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির প্রশংসা সম্পর্কে ইমাম আহমদ বিন হাম্বল তার ওস্তাদের ছাত্রর প্রশংসা খুব কম করে, এটা জানেন কি? বিশেষ করে মাদ্রাসা দ্বীনি ওস্তাদ, আলেম ওলামা ওস্তাদ, স্কুলের ওস্তাদরা করবে, কারণ সরকারি চাকরি ও আমার কি করে দিবে, সরকারি আমার চাকরি আছে, ওর চাকরি হলে আলাদা হবে, ওর চাকরি থেকে আমি কিছু পাবো না, আমার থেকেও কিছু পাবে না। কিন্তু মাদ্রাসা প্রাইভেটে যারা আছে তাদের মধ্যে হিংসা একটু বেশি, কারণ ও যদি বড় বক্তা হয়ে যায় তাহলে তো আমি কমে গেলাম। ওস্তাদ ছিল বক্তা, ছাত্র যদি বক্তা হয়ে যায় তাহলে আমার তো বাজার একটু ডাউন হয়ে যাবে। ওস্তাদ ছিল পীর, এখন যদি ছাত্রই পীর হয়ে যায় আর তার যুবক পীর, নতুন নতুন পীর, আর নতুন কিছু মানুষকে ভালো লাগে, আর পীর ধরা বিদাতিরা তো ছুটবে নতুনের দিকে, তখন আমার তো মুরিদানের সংখ্যা কমে যাবে, ঠিক না? এইসব হিংসা আছে যারা ধর্মীয় বিদাতির নেতৃত্ব আছে, অথবা যারা এমনকি কোরআন সুন্নাহ আছে অনুসারী, তাদের মধ্যে এই রোগ আছে, হিংসা। ওস্তাদ অনেক সময় ছাত্রের হিংসা করে, বেশি বেড়ে গেলে, বেশি বড় ভালো ছাত্র হয়ে গেলে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ, দিনদার ছাত্রের দিনদার ওস্তাদ ইমাম আহমদ বিন হাম্বল, 4 ইমামের এক ইমাম। তিনি বলছেন মা আখরাজাত খোরাসান মিসলা মুহাম্মদ বিন ইসমাইল। খোরাসান ওই আপনার উজবেকিস্তানের এলাকার প্রাচীন নাম হচ্ছে, আফগানিস্তান থেকে শুরু করে বিস্তর এলাকা, ওইসব এলাকায় খোরাসান বলা হইতো। আমাদের ইংরেজদের জামানায় যখন ভারতে জিহাদ চলতো ইংরেজদের বিরুদ্ধে, তখন খোরাসানি জিহাদ বলে খুব প্রসিদ্ধ ছিল। আগের মুরব্বীরা খোরাসানি জিহাদের নামে খুব তারা চাঁদা বাড়াইতো ইংরেজদের আমলে তাদের বিরুদ্ধে জিহাদের জন্য, এবং এটা খুব মশহুর হয়ে রয়েছে। ওই কিতাবগুলি, ওই যুগের ইতিহাসগুলি পড়লে পাওয়া যায় এই নামটি। তো খোরাসানে মোহাম্মদ বিন ইসমাইলের মতো আর কোন মহাপুরুষ জন্মায়নি। খোরাসান এলাকায় ইমাম মোহাম্মদ বিন ইসমাইল, ইমাম বুখারীর মতো কোন বড় ব্যক্তিত্ব জন্মগ্রহণ করেনি। হুসাইন বিন হুরাইস একজন ইমাম বলছেন লা আলামু আন্নী রাআইতু মিসলা মুহাম্মদ বিন ইসমাইল, আমি জানি না যে ইমাম মোহাম্মদ বিন ইসমাইল ইমাম বুখারীর মতো লোক দুনিয়াতে সৃষ্টি হয়েছে। কান্নাহু লাম ইখলাক ইল্লা লিল হাদিস, যেন তাকে একমাত্র হাদিসের খেদমতের জন্য আল্লাহ পাক সৃষ্টি করেছেন। ইমাম ইয়াহইয়া বিন জাফর বাইকান্দি বলছেন লাউ কাদারতু আন আযীদা মিন উমরি ফি উমরি মুহাম্মদ বিন ইসমাইল ফাআলতু, আল্লাহ যদি আমাকে অনুমতি দিতেন যে আমার বয়স কিছু কেটে ঘাটতি করে ইমাম বুখারীকে আমি দিয়ে দেবো, আর তিনি দীর্ঘায়ু হন, আর তিনি আমার বয়স নিয়ে কিছু বেশি বয়স পান, দিনের খেদমত হোক, তাহলে আমি আমার বয়স থেকে কিছু দিয়ে দিতাম। এই মহব্বত, এই ভালোবাসা যে আমার দ্বারা কিছু কাজ হবে না, আমি 100 বছর বাঁচলে তেমন কাজ হবে না, কিন্তু তিনি যদি 5টা বছর 10টা বছর আরো বেশি বাঁচেন, আরো অনেক কাজ হবে ইসলামের। সুতরাং আমার বয়স থেকে যদি আমার ক্ষমতায় থাকতো তো আমি দিয়ে দিতাম। ফাইন্না মাউতি এখন মাউতু রাজুলিন ওয়াহিদ, কারণ আমি যদি মরে যাই একজন মানুষ মরলাম, আমি একজন সাধারণ মানুষ বা সাধারণ একজন আলেম, আমি মরে গেলে একজন সাধারণ মানুষ মরলাম, কি একজনের মত হলো। ওয়া মাউতু মুহাম্মদ বিন ইসমাইল ফিহি যিহাবুল লিল ইলমি, আর ইমাম মুহাম্মদ বিন ইসমাইল বুখারী যদি ইন্তেকাল করেন তাহলে ইলম দুনিয়া থেকে উঠে যাবে। সুতরাং আমি চাই যে তিনি বেঁচে থাকুক আর আমি আমার বয়স কিছু কমে যাক, অসুবিধা নেই। ইমাম ইবনে খুজাইমা রাহমাতুল্লাহ আলাইহি, সহিহ ইবনে খুজাইমা হাদিসের কিতাব আছে, তিনি প্রশংসা করছেন ইমাম বুখারীর, বলে মা তাহাতা আদিমিস সামাই আলামু বিল হাদিস মিন মুহাম্মদ বিন ইসমাইল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মুহাম্মদ ইসমাইল চাইতে আসমানের নিচে এমন কোন ব্যক্তি হাদিসের পণ্ডিত আর দুনিয়াতে তৈরি হয়নি। আসমানের নিচে পৃথিবীতে হাদিসের পণ্ডিত ইমাম বুখারীর চাইতে বড় আর কেউ সৃষ্টি হয়নি। ওয়াকাল আল্লাহুল ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি, বুখারীর পরে যে মুসলিমের স্থান, ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি ইমাম বুখারীর ছাত্র, তিনি তার ওস্তাদ সম্পর্কে, অনেক সময় আবার ছাত্র ওস্তাদের হিংসা করে, তো ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি তাদের মধ্যেই ছিল না হিংসা, বিদ্বেষ, কলহ, কেউ বেশি বেড়ে যাবে এসব ছিল না, ইখলাস ছিল তাদের মধ্যে, তাই আল্লাহ তাদের জীবনে বরকত দান করেছেন। ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি বলছেন তার ওস্তাদকে একদিন, আশহাদু আন্নাহু লাইসা ফিদ দুনিয়া মিসলাকা, আমি সাক্ষী দিতে পারি যে আপনার মতো ইমাম বুখারীর মতো দুনিয়াতে আর কোনো মানুষ নেই। দুনিয়াতে পৃথিবীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আমার ওস্তাদের মতো বড় ইমাম, বড় মুহাদ্দিস আর কেউ হয়নি। তার অনেক ওস্তাদ ছিল, সময় তো যথেষ্ট হয়ে গেছে, তার অনেক ওস্তাদ ছিল। ইমাম বুখারীর মতো স্বয়ং বলছেন যে কাতাবতু আন আলফিন ওয়া সামানিন, আমি 1080 জন ওস্তাদ থেকে হাদিস গ্রহণ করেছি। আমাদের ওস্তাদ যদি গণনা করতে বলা হয় কত আর হবে, খুব বেশি গেলে 30, 40, 50টা যাবে হয়তো, এটা বেশি বললাম, অনেকের হয়তো 10-15টাও যাবে না। 1080 জন ওস্তাদ থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ হাদিস গ্রহণ করেছেন। আর তারা সাধারণ না, বলছেন লাইসা মিনহুম ইল্লা সাহিবু হাদিস, তাদের প্রত্যেকে মুহাদ্দিস ছিলেন, তাদের প্রত্যেকে
হাদিসের পণ্ডিত সাহেবে হাদিস ছিলেন। ওয়াকুলু আইজান, আরো বলছেন তিনি, লাম আক্তব ইল্লা আম্মান কাল, আমি যে কোনো ওস্তাদের কাছে যখন ইলম হাসিল করতে যেতাম দেখতাম যে তার আকীদা ঠিক আছে কিনা। আজকাল এমন এমন মানুষ আমরা পড়াশোনা করি, বললাম স্কুল কলেজে পড়াশোনার কথা আর ফিরাচ্ছি না, মাদ্রাসায় পড়াশোনা করতে গিয়ে এমন ওস্তাদের কাছে পড়েছেন যে ওস্তাদ এমন বিদাতির বিদাতি, আল্লাহ কোথায়, বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহর আকার আছে, বলছে আল্লাহ নিরাকার, আল্লাহ সবকিছুতেই বিরাজমান, সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহ আরশে আছে, এই কথাই আপনার ওস্তাদ বিশ্বাস করে না, তার কাছে পড়াশোনা করেছেন। ইমাম বুখারীর মতো এইরকম বিদাতিদের কাছে পড়াশোনা করেননি। শুনেন তিনি কি বলছেন, বলছেন আমি একমাত্র ওই ওস্তাদ থেকে আমি হাদিস গ্রহণ করেছি এবং তার শিষ্যত্ব গ্রহণ করেছি যিনি বলতেন আল ঈমানু কাউলুন ওয়া আমাল, ঈমানের সংজ্ঞা কি, ঈমান হচ্ছে অন্তরের বিশ্বাসের নাম, মুখের উচ্চারণ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ার নাম এবং আমলের নাম। কারণ সেই জমানায় ইখতিলাফ চলে আসছিল, একদল বিদাতি ছিল যারা বলতো যে ঈমানের জন্য বিশ্বাস যথেষ্ট, মুরজিয়া, যদি অন্তর থেকে বিশ্বাস করে তাহলে যথেষ্ট, এক মুরজিয়া ফিরকা বেরিয়েছিল। আর এক দল ছিল যারা বলতো যে না, অন্তর থেকে বিশ্বাসের সাথে সাথে মুখে যদি কলেমা পড়ে নেয় তাহলে মুসলমান হয়ে গেল, নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, যাকাত দিক, হারাম থেকে বাঁচুক নাই বাঁচুক, মুসলমান হয়ে গেল, জান্নাত পেয়ে যাবে। এ আরেক গুমরাহ মুরজিয়া, এটা আরেকটা মুরজিয়া ফিরকা, মুরজিয়াতুল আমাল তাদেরকে বলা হয়। আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ছিল যে ঈমান হচ্ছে তিনটি জিনিসের সমষ্টির নাম, অন্তরের বিশ্বাস আর মুখের উচ্চারণ স্বীকৃতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাহাদাত, আর অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আমল, ওয়াল আমাল বিল আরকান, 5 ওয়াক্ত নামাজ পড়ে প্রমাণ করতে হবে যে আপনি মুসলিম। তাহলে যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ পড়ে না মুসলিম না, যে রোজা রাখে না তার ইসলাম অভাবী ইসলাম, শোচনীয় ইসলাম, যে যাকাত দেয় না তার ইসলাম একেবারে দুর্বল ইসলাম, হজ ফরজে হজ করে না কমজোর ইসলাম, হারাম থেকে বাঁচে না, কাবিরা গুনাহ করে, ফাসিক মুসলিম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওই আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম মুহাদ্দিসিন থেকে হাদিস নিতেন যারা বলতেন যে ঈমান কাউলুন ওয়া আমাল, অন্তরের বিশ্বাস, অন্তরের কথা, জবানের কথা। কাউলুন মানে দুই রকম কাউল, অন্তরের কথা মানে অন্তরের বিশ্বাস, জবানের কথা, আর আমল করার নাম। ওয়াকাল হাফিজ, ইমাম হাফিজ বিন হাজার রাহমাতুল্লাহ আলাইহি তার ওস্তাদদেরকে 5 ভাগে বিভক্ত করেছেন এবং তার মধ্যে প্রথম সারির যে ওস্তাদগুলি তারা হচ্ছেন যারা যারা তাবেঈন থেকে সরাসরি হাদিস বর্ণনা করেছেন, কত কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির এক শ্রেণীর ওস্তাদ ছিলেন যারা স্বয়ং তাবেঈন থেকে হাদিস নিয়েছেন, অর্থাৎ তাবা তাবেঈন। তাবা তাবেঈন যারা তাবেঈনদেরকে দেখেছেন, তাবেঈনরা সাহাবায়ে কেরামকে দেখেছেন, সাহাবায়ে কেরাম তারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিয়ারতে বা দেখায় ধন্য হয়েছেন। তার বড় বড় ওস্তাদদের মধ্যে হচ্ছেন আলী ইবনুল মদিনী, যিনি হাদিসের বড় পণ্ডিত মুহাদ্দিস ছিলেন, ইয়াহইয়া বিন মাইন যিনি বড় মুহাদ্দিস ছিলেন সনদের বিষয়, ইমাম আহমদ বিন হাম্বল 4 ইমামের এক ইমাম, ইমাম ইসহাক বিন রাহওয়ী, ইমাম আবু হাতিম রাজি, এইরকম বহু ওস্তাদ তার ছিল। প্রায় 3টা বাজতে যাচ্ছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে আলোচনা অনেকগুলি কথাই থেকে গেল, তবে তার ইন্তেকালের সময়টিকে শুধু উল্লেখ করে দিচ্ছি, বাকি যে বিষয়গুলি রয়েছে আল্লাহ সুযোগ দিলে পরে আলোচনা করা যাবে। তার ছাত্রদের কথা বলি। তার ছাত্রদের সংখ্যা সম্পর্কে তার এক ছাত্র, তার প্রখ্যাত ছাত্র হচ্ছেন ফেরাবরি, ইমাম ফেরাবরি। তিনি স্বয়ং ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যে সহিহ বুখারী বর্ণনা করেছেন তাতে বলছেন যে আন্নাহু সামিয়া সাহিহাল বুখারী মিনাল ইমামিল বুখারী 90000 মিনহুম আবু যুরআ রাজি ওয়াল ইমাম মুসলিম ওয়ান নাসাই ওয়া আবু বকর ইবনে খুযাইমা ওয়াল ইমাম তিরমিজি। বলছেন তার এক ছাত্র যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি থেকে ইমাম বুখারীর এই সহিহ কিতাব সহিহ বুখারী 90000 ছাত্র স্বয়ং ইমাম বুখারী থেকে পড়েছেন। কত হাজার ছাত্র বললাম? 90000 ছাত্র ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি হাদিস লিখলেন দীর্ঘ 16 বছরে। 16 বছর মক্কা মদিনায় বসে তিনি রিয়াজুল জান্নাহ যেটাকে বলা হয় এখানে বসে হাদিস লিখতেন। 16 বছর ধরে মদিনা থেকে লিখেছেন তিনি। হাদিস যখন লেখা হলো ছাত্রদেরকে এই কিতাব পড়ানো শুরু করলেন। যে বাকি জীবনটা তিনি পেয়েছিলেন তাতে 90000 ছাত্র তার কাছ থেকে সহিহ বুখারীর দর্স নিয়েছেন, ইলম হাসিল করেছেন। তাদের অন্যতম ছাত্র হচ্ছেন আবু যুরআ রাজি, ইমাম মুসলিম, তৃতীয় কিতাব যে সহিহ মুসলিম রয়েছে ইমাম মুসলিম, ইমাম নাসাই যে 86 কিতাব রয়েছে কুতুব সিত্তার মধ্যে ইমাম নাসাই, ইমাম ইবনে খুযাইমা আবু বকর ইবনে খুযাইমা, ইমাম তিরমিজি ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ওস্তাদ। ইমাম তিরমিজির কিতাব পড়লে দেখবেন যে বিভিন্ন জায়গায় তিনি হাদিসের পরে বলছেন যে এই হাদিসের সম্পর্কে আমার ওস্তাদ সাআলতু মুহাম্মদ বিন ইসমাঈল বা সাআলতু আবু আব্দুল্লাহ,
আমার ওস্তাদ আবু আব্দুল্লাহকে বা ইমাম মুহাম্মদ বিন ইসমাইলকে জিজ্ঞাসা করলে হাদিস সম্পর্কে, তিনি বললেন হাদিসটি যঈফ, বা তিনি বললেন যে হাদিসের অমুক বর্ণনাকারী যঈফ বা মুনকার ইত্যাদি ইত্যাদি। তো ইমাম তিরমিজি এবং ইমাম নাসাই, ইমাম মুসলিম এরা সবাই ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির ইন্তেকাল হয় শনিবারের রাত্রে, মানে শুক্রবারের দিন গিয়ে যে রাত্রি, শনিবারের দিন গিয়ে নয়, কারণ রাত্রি আরবি মাস হিসাবে রাত্রি আগে আসে, শনিবারের রাত্রে। আর রাত্রি ছিল ঈদুল ফিতরের রাত। আল্লাহু আকবার। ইন্তেকাল হচ্ছে ঈদুল ফিতরের রাতে, ঈদের দিন জোহরের নামাজের পরে তার দাফন হয়। রাত্রে ইন্তেকাল হলো, সকাল হলো, ঈদ হলো, আর ঈদের পরে জোহরের নামাজের পরে তার দাফন হয়। বয়স তখন তার ছিল 256 হিজরি, 256 হিজরি। তার ইন্তেকাল হয় একটি গ্রামে, যে গ্রামের নাম হচ্ছে খারতাং। এই খারতাং গ্রামটি সামারকান্দ এলাকার, সামারকান্দ এলাকা খুব মশহুর এলাকা। আপনার ওই যে প্রজাতন্ত্রগুলি রয়েছে সোভিয়েত ইউনিয়নের, সেখানে ওই সামারকান্দ এলাকার একটি গ্রাম খারতাং, সেখানে তার ইন্তেকাল হয়। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের একটি ঘটনা আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ নিসাপুর থেকে, নিসাপুর একটি প্রসিদ্ধ এলাকা, ওখান থেকে বোখারা আসলেন। বোখারা আসার পরে বোখারার যে আমির ছিলেন, গভর্নর, তার সাথে একটু মনোমালিন্য হয়ে যায়। মনোমালিন্য কি নিয়ে হয় আমিরের সাথে, তাও শোনেন ভালো করে। আমির ইমাম বুখারীকে চাপ সৃষ্টি করে যে আমার ছেলে মেয়েদেরকে আপনাকে আমার বাড়িতে রাজ প্যালেসে এসে পড়িয়ে দিতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই কথা মেনে নিতে পারেন? আজকালকার জামানা আমাদের মতো লোক, যে সামান্য কিছু দানা একটু ছিটিয়ে দিলে, মুরগির দানা ছিটার মতো ছিটিয়ে দিলে দৌড় দিলাম, যে কোথায় টাকা পয়সা পাওয়া যাবে, কোথায় ধন দৌলত পাওয়া যাবে না। তিনি বললেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মানহানি করতে যাব না। আমার হাদিস শিখবে আমির, গরিব, ধনী, ইয়াতিম সবাই এসে একসাথে বসে সবাই শিখবে। আর আমি যাব আমিরের ছেলেকে স্পেশাল সেখানে পড়াতে, যেখানে গরিবের ছেলে ঢুকতে পারবে না, ইয়াতিমের ছেলে ঢুকতে পারবে না, ইয়াতিম ছেলে ঢুকতে পারবে না, এটা হবে না। তো বলছেন যে আমির বলেছিল যে তার ছেলেদেরকে তালিম দেওয়ার জন্য তার বাড়িতে আসতে হবে। ইমাম যখন অস্বীকার করলেন তখন অসন্তুষ্ট হয়ে গেল আমির। সেখানে দেখলেন যে তার বসবাস করা খুব মুশকিল, সেখান থেকে বেরিয়ে পড়লেন। বেরিয়ে গিয়ে খারতাং নামক গ্রামে তার আত্মীয়রা কিছু ছিল, সেখানে গিয়ে অবস্থান করলেন। এক রাত্রে ওখানে অবস্থান করছিলেন। ওই অবস্থায় এক রাত্রে তিনি রাতের তাহাজ্জুদ নামাজ পড়লেন। তাহাজ্জুদ নামাজ পড়ার পরে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। বিভিন্ন মানসিক পেরেশানি, বিদাতি শত্রুতা, তারপরে জালেম নেতাদের শত্রুতা, আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা কাদ যাকাত আলাইয়াল আরদু বিমা রাহাবাত ফাকবিরনি ইলাইক। এই দোয়া করেছিলেন, হে আল্লাহ, এত প্রশস্ত জমিন, প্রশস্ত পৃথিবী থাকা সত্ত্বেও আমার জন্য যেন পৃথিবী তং হয়ে গেছে, সংকীর্ণ হয়ে গেছে। সুতরাং আল্লাহ, আমি পৃথিবীতে থাকতে চাই না, তুমি আমাকে তোমার কাছে ডেকে নাও, ফাকবিরনি ইলাইক, আমার জান তুমি কবুল করে নাও। আল্লাহ, আল্লাহ তুমি আমার রূহ কবুল করে নাও, আমাকে তুমি তোমার কাছে নিয়ে নাও। আল্লাহুম্মা কাদ যাকাত আলাইয়াল আরদু বিমা রাহাবাত ফাকবিরনি ইলাইক। তাহাজ্জুদ পড়ার পরে, কিয়ামুল লাইলের পরে এই দোয়া করেছিলেন। আল্লাহ পাক দোয়া কবুল করলেন। বর্ণনাকারী বলছেন যে এই দোয়া করার পরে 1 মাস যায়নি, 1 মাস শেষ হয়নি। ফামা তাম্মা শাহর হাত্তা কাবাযাহুল্লাহ, 1 মাসের অল্প সময়ে তার ইন্তেকাল হয়ে গেল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ ইন্তেকাল হয়ে গেল, জানাজার ব্যবস্থা হলো, অসংখ্য লোক জানাজায় হাজির হলেন। তারপরে দাফন জামানি করা হলো। একটি বর্ণনায় রয়েছে যে ফাহা মিন তুরাবি কবরিহি রায়হাতুন তাইয়্যিবাহ, তার কবর থেকে সুগন্ধি আসতে শুরু হলো, কাল মিসক আম্বারের, মৃগ নাভির সুগন্ধির মতো। দুনিয়ার মধ্যে সবচেয়ে মূল্যবান যে সুগন্ধি, আতর, তা হচ্ছে মিসক আম্বারের আতর। এইরকম সুগন্ধি আসতে শুরু হলো কবরের মাটি থেকে। এটি হচ্ছে কি কারামত। আর এরাই হচ্ছেন সত্যিকার আল্লাহর ওলি। আল্লাহর ওলিদের কারামত রয়েছে, শয়তানের ওলিদের কারামত নয়, তাদের ভণ্ডামি রয়েছে, তাদের শিরক বিদআত রয়েছে। এবং তা নির্ধারণ করবে তাদের আচার আচরণ, তাদের আখলাক। তারা কি দ্বীনের উপর আমল করে, তারা সুন্নতের উপর আমল করে, তারা কি সুন্নতের খেদমত করেছে না বিদআতের খেদমত করেছে, তা অবশ্যই লক্ষণীয় বিষয় রয়েছে। তো এইরকম যখন হতে লাগলো, তখন লোকেরা ছুটতে শুরু করলো, সবাই কবরের মাটি নিয়ে যাওয়া শুরু করলো, যে এত সুন্দর আতর আর কোথায় পাবো, এই মিসক আম্বার। সবাই কবরের মাটি নিয়ে যাওয়া শুরু করলো নিজ নিজ বাড়িতে। এমন আশঙ্কা হইল যে কবরে আর মাটি থাকবে না, কবরের মাটি একেবারে খালি করে দিবে। তখন সেখানকার যে প্রশাসন ছিল, তারা কবরের ওপর শক্ত মজবুত করে বেড়া দিয়ে দিল, কাঠের মজবুত বেড়া দিয়ে দিল, যাতে করে সেখান থেকে মাটি টেনে শেষ না করতে পারে। ইমাম আব্দুল ওয়াহিদ বিন আদম বলছেন যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন স্বপ্নে দেখলাম। রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন নাওম, একদিন আল্লাহ নবীকে স্বপ্ন দেখছি।
ওমাহু জামাতুম মিন আসহাবি, আল্লাহর নবীকে কেউ যদি স্বপ্নে দেখে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেমন হুলিয়া মোবারক রয়েছে, মানে দেহের অবয়ব যে রয়েছে গঠন ওই রকম যদি দেখে তাহলে অবশ্যই দেখেছে। তাকে যদি কালো দেখে, দাড়ি আবার কাটা দেখে, ছোট দেখে, অথবা খাটো দেখে যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নন, তাহলে শয়তানকে দেখেছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুবহু ওই রকম যদি দেখে তো অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছে, যেমন হাদিসে রয়েছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন যে একদল সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসে আছেন, ওয়া হুয়া ওয়াকিফুন ফি মাওদি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জায়গায় অপেক্ষা করছেন, যেন অপেক্ষা করছেন।